এটা সূরা বাকারার শেষ খণ্ড। আমি পূর্ববর্তী খণ্ডগুলোতে মূলত দুইটা জিনিস আলোচনা করছি। একটা হলো সাত আসমান সম্বন্ধে, এবং আর একটা হলো পারপাস অফ লাইফ, মানুষের সৃষ্টির কারণ সম্বন্ধে আলোচনা করছি। এই ভিডিওতে আমি সূরা বাকারার আলোচনা শেষ করব ইনশাল্লাহ। সাইন্টিফিক তফসির, এই তফসির, আমার এই তফসিরটা অন্যান্য তফসিরের মতন না। যেহেতু অন্যান্য তফসিরের মতন না, এই জন্য এটার নামটা একটু চেঞ্জ করে এটার নাম দিয়ে দিছি সাইন্টিফিক তফসির। মানে এটা সাধারণ তফসির না, সাইন্টিফিক তফসির। নাম চেঞ্জ করার কারণ হলো অন্যান্য তফসিরে অনেক কিছু থাকে, শানে নজুল থাকে, তারপরে শানে নজুল থাকে, তারপরে বিভিন্ন হাদিস থাকে, ওই রিলেটেড হাদিস সব থাকে। তারপরে থাকে হলো বিভিন্ন ইমামদের, যা ইমাম বা ইসলামী যে আছে, বড় বড় ফিরকা লিডার্স আছে যারা, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। এবং তাদের ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, এবং শেষে যে তফসির করে তারও আলোচনা থাকে। তো সব মিলে ওই তফসিরগুলো অত্যাধিক বড় বড়, এবং এগুলো লিখতে অনেক সময় লাগে এবং অনেক বিস্তারিত। আমার এই তফসিরটা করতে সময় লাগছে অনেক দিন, আমি প্রায় 30 বছর লাগছে এটা তফসিরটা শেষ করতে। এখনও আর একটা রিডিং দিব, কিন্তু এটার মধ্যে আমি হাদিস খুব একটা ব্যবহার করি নাই, কিংবা ব্যবহার করি নাই, কারণ প্রয়োজন হয় নাই আমার এই তফসির, এই সিস্টেম আমার তফসিরের সিস্টেমটা আলাদা। এটা আজকের আলোচনাতেই বুঝবেন, প্রয়োজন হয় নাই। আর ছানের আলোচনা করি নাই, মক্কি সূরা না মাদিনী সূরা এগুলো আলোচনা আমি উল্লেখ করি নাই, কারণ আমার কাছে মনে হয় যে এইসব উল্লেখ করার কোনো মক্কি সূরা, মদিনা মাদানী সূরা উল্লেখ করার কোনো প্রয়োজনই হয় না। কোরআন অর্গানাইজ করছে আল্লাহ। কোরআনের সিকোয়েন্সিং একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের সিকোয়েন্স আল্লাহর তরফ থেকে করা হয়েছে রসুলের মাথার মধ্যে, ব্রেনে। অতএব এটা এখন একটা পূর্ণাঙ্গ বই। এটা মক্কায় অবতীর্ণ হয়েছিল না মদিনায় অবতীর্ণ হয়েছিল নাকি প্রতিমধ্যে অবতীর্ণ হয়েছিল, এটা আমার কাছে উল্লেখযোগ্য মনে হয় নাই। এটা একটা কমপ্লিট বই হিসাবে আলোচনা করছি আমি। আমার তফসিরে মোটামুটি স্পেশালিটি কি আছে? স্পেশালিটি হলো এটার, আপনি প্রত্যেকটা আয়াত অন কনটেক্সট বুঝতে পারবেন ইজিলি অন কনটেক্সট, আপনার কনটেক্সট ছাড়া হবেন না, যার ফলে একটা আয়াতকে ওই প্রেক্ষাপট ছাড়া অন্য কোনো প্রেক্ষাপটে ব্যাখ্যাই করা যাবে না। অন কনটেক্সট আলোচনা, এটা হলো মেইন জিনিস। ঠিক ওই আয়াতটা যে কনটেক্সটে আছে সেই কনটেক্সটেই আপনি আলোচনা করতে পারবেন, অন্যভাবে আলোচনাও করতে পারবেন না, বুঝতেও পারবেন না। 2 নাম্বার হলো আমার তফসিরে সায়েন্সের আয়াত এগুলা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, এবং জটিল বিষয়গুলা যেগুলো নিয়ে অনেক কনফিউশন আছে, যেমন ইসলামিক লিডারশিপ বা খিলাফত, জিহাদ, তারপরে সুফিবাদ, এই জটিল বিষয়সমূহ আমার তফসিরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো জটিল বিষয়সমূহ আমি প্রথম কথা হলো আমার তফসিরটা এমনভাবে স্ট্রাকচারিং করা যে আপনি এটা অন কনটেক্সটে পড়তে বা বুঝতে পারবেন ইজিলি, বা অন্যরকমভাবে বুঝতে পারবেনও না, ওই স্কোপটাই ইরেজ করে দেওয়া হয়েছে। আর 2 নাম্বার, এটা সায়েন্টিফিক আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আছে, এবং 3 নাম্বার জটিল বিষয় আলোচনা করা আছে। এবং আমার তফসিরে এমন আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আছে যেগুলোর অন্য তাফসিরে ওই আয়াতগুলোর বিস্তারিত ব্যাখ্যা পাবেন না। আবার অন্য আয়াতে বিস্তারিত ব্যাখ্যা আছে,
ওটা আমার আয়াতে পাবেন না, আমার কোরআনে পাবেন না। তো যেমন একটা উদাহরণ দিই, একটা আয়াত মনে করেন 13 নম্বর সূরার 3 নম্বর আয়াত, অ্যান্ড ইট ইজ হি হু স্প্রেড আউট দ্য আর্থ, যিনি জমিনকে বিছাইয়া দিচ্ছেন, তার মধ্যে পর্বত সবসময় স্থাপন করছে, স্ট্যান্ডিং ফার্ম, নদী স্থাপন করছেন, ফল উৎপাদন করছেন জোড়ায় জোড়ায়, এবং তিনি দিনকে রাত দ্বারা পরিবর্তন করেন, এর মধ্যে নিদর্শন আছে। এই যে জমিনকে বিছাইয়া দিচ্ছেন, পাহাড় তৈরি করছেন, নদী তৈরি করছেন, গাছপালা তৈরি করে ফল সৃষ্টি করছেন, এটা সাধারণ দৃষ্টিতে মনে হবে একটা প্রকৃতির একটা বর্ণনা, আল্লাহর রহমতের বর্ণনা। এইটুকুই ব্যাখ্যা অন্য তফসিরে হয়তো পাবেন, প্রকৃতির বর্ণনা, আল্লাহর রহমতের বর্ণনা। এই কিন্তু আপনি যখনই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা যাবেন, এটা লম্বায় 30 পৃষ্ঠা হয়ে যাবে। কারণে দেখেন, তিনি জমিনকে বিছাইয়া দিয়েছেন। কিভাবে বিছাইছেন এটা আলোচনা করতে গেলে থিওরি অফ প্লেট টেকটোনিক্স আসবে। তাই এই থিওরি অফ প্লেট টেকটোনিক্স একটা জটিল এবং লম্বা থিওরি। আপনি এর পিছনে অনেক সায়েন্টিস্ট, অনেক গবেষণা জড়িত। এটা তো 2-1 কথা 1 পৃষ্ঠায় লেখা যায় না, এটা বড় করে লিখতে হবে। প্লেট টেকটোনিক্স, এরপরে আয়াতে কি বলছে? জমিনকে বিছাইয়া দিয়েছেন, পাহাড় স্থাপন করছেন। অ্যান্ড এই কন্টিনেন্টাল ড্রিফটের সাথে পাহাড় সৃষ্টি জড়িত, এই জন্যই একই আয়াতে পরপর আসছে এটা। তা পাহাড় কীভাবে সৃষ্টি হলো, ওই কন্টিনেন্টাল ড্রিফট বা প্লেট টেকটোনিক্স থেকে আলোচনা করতে হবে। এখন এই পাহাড়কে কি বলছে? স্ট্যান্ডিং ফার্ম। স্ট্যান্ডিং ফার্ম বললো কেন? পাহাড়ের কি কাইতে করার কোনো উপায় আছে? এর হলো গোড়া কত চওড়া, কত পাথরের তৈরি, এ পড়বো কেমনি স্ট্যান্ডিং ফার্ম? এটার স্ট্যান্ডিং ফার্মেরও কারণ আছে। এই যে হিমালয় পর্বতমালা মনে করেন, এই ধরনের পর্বতমালা অনেক আছে, অনেক না 10-12টা পৃথিবীতে আছে পর্বতমালা, বড় বড় পর্বতমালা। এই বড় বড় পর্বতমালাগুলা অনেক উঁচা, পাথরের তৈরি। এটা সায়েন্টিফিক্যালি এটা মাটির মধ্যে ডেবে যাওয়ার কথা। পুরানো আমলের 500 বছর আগের জমিদার বাড়ি দেখবেন যে মাটির নিচে ডেবে গেছে। এই আর্কিওলজিস্টে খুঁজে ওঠায় সাধারণ একটা বিল্ডিং ডেবে যায় মাটিতে 500, 600, 1000 বছর পরে। আর এই বড় হিমালয় পর্বত মাটিতে ডাবে না কেন? কারণ প্রেশারের কারণে এই এত পলি নাইমে আসতেছে হিমালয় পর্বতমালা থেকে। এই পাহাড় ছোট হয় না, ওই যে হাইট ক্লাস 3-তে 5-6-এ পড়ছিলাম, ওই হাইটই আছে, হাইট চেঞ্জ হয় না। এইটাকে স্থির রাখছে, স্ট্যান্ডিং ফার্ম রাখছে প্রেশার। এই মাটির মধ্যে কেমনে প্রেশার তৈরি হয়, কেমনে পাহাড়কে স্থির রাখছে, স্ট্যান্ডিং ফার্ম হইলো কেন? এটা তাহলে আসতেছে, ওই থিওরি আসতেছে। মানে এর মধ্যে কিন্তু 3টা থিওরি আইসা গেছে অলরেডি। তারপরে কি? এরপরেই বলছে নদীর কথা। তার মানে নদী কিন্তু সব পাহাড় থেকে হয় না, চিটাগাঙের পাহাড় থেকে নদী হবে না, নিচু নিচু পাহাড়। এই নদী তৈরি হবে এই স্ট্যান্ডিং ফার্ম পাহাড় থেকে, মানে অনেক উঁচা পাহাড়, পর্বত শ্রেণী। এই মেঘকে ইন্টারসেপ্ট করতে পারে, এবং মেঘকে ইন্টারসেপ্ট করার কারণে ওই সব পাহাড়ে বৃষ্টি হয়। ওই বৃষ্টিগুলাই নদী আকারে সমভূমিতে নেমে আসে। তাহলে পাহাড় সৃষ্টি তার সাথে জড়িত হইল স্ট্যান্ডিং ফার্ম, উঁচা পাহাড় সৃষ্টি। উঁচা পাহাড় সৃষ্টির পিছনে আবার তফসিল আছে। তারপরে ওই উঁচা পাহাড় থেকে নেমে আসলো নদী। নদী যখন আসলো, তার মানে পৃথিবীতে 10-12টা পর্বত শ্রেণী আছে, যেগুলো কি করে? এই যে আকাশে মেঘ হয়, এই মেঘগুলা কিন্তু পৃথিবীতে ঘুরে বিষুব রেখার উপর দিয়ে ঘোরার কথা, অন্তে সরার কথা না। সমস্ত মেঘ বিষুব রেখা বরাবর ঘোরার কথা, বিষুব রেখা। এই মেঘ ছড়ায় কেমনে? জমিনের মধ্যে উত্তর মেরু দক্ষিণ মেরুর মধ্যে চলে যাচ্ছে, ছড়ায় যাচ্ছে। কেমনে ছড়ায়? এই মেঘগুলা ছড়ায় এই পাহাড়ের কারণে। উঁচা পর্বতমালা, স্ট্যান্ডিং ফার্ম, এই উঁচা পর্বতমালার কারণে এই মেঘ বিষুবরেখা অঞ্চল থেকে ভাগ হয়ে গেলে সারা পৃথিবীতে ছড়ায় গেল। এটা আর এক আয়াত আছে যে আমি তাহাতে জমিনকে প্রসারিত করছি, তাহাতে পানি ও গাছপালা জন্মাইয়াছি। এই যে মিষ্টি পানি চারিদিকে ছড়ায় গেল, এই পানি দিয়ে যে গ্রাউন্ড ওয়াটারের লেভেল উঠে আসলো, বড় গাছ তৈরির সুযোগ হইল। আগেও গাছ ছিল, ঘাস তৃণভূমি ছিল, বছরই ঔষধি গাছ, শীতকালে মরে যায়, আবার বর্ষাকালে গজায়। কিন্তু যখন এই গ্রাউন্ড ওয়াটার বাড়লো, অন্যান্য পানি টানি নদী টদি হইল, তখন বড় গাছ সৃষ্টি হইল।
বড় গাছের সাথে কি হলো, ফল, ফ্রুট বিয়ারিং ট্রিজ, ফ্লাওয়ারিং ট্রিজ। তাই এখন এই ফ্লাওয়ারিং ট্রিজ আসলো। তাইলে জমিন প্রসারিত, পাহাড় সৃষ্টি, নদী সৃষ্টি আজ থেকে সে সম্পূর্ণ 70 মিলিয়ন বছর আগে সম্পন্ন হয়েছে। 60 থেকে 70 মিলিয়ন বছর আগে, হ্যাঁ মিলিয়ন বছর আগে সম্পন্ন হইল। আচ্ছা, ঠিক একই সময়, এই সময়টা আমার ঠিক 60 থেকে 70 ঠিক আছে, মিলিয়ন নাকি কি এটা আমার ঠিক মনে নেই। যাই হোক, সাইন্টিফিক তফসিরে, আমার তফসিরে লেখা আছে এই যে মিলিয়নই হবে, 60 থেকে 70 মিলিয়ন, হ্যাঁ বছর আগে এটা কি হলো, জমিন সৃষ্টি, পাহাড় নদী সৃষ্টি হলো। ওই সময় দেখেন বড় গাছ তৈরি হলো, ফ্লাওয়ারিং ট্রি আসলো। তাহলে গাছের ইভলিউশন অফ প্ল্যান্টস আলোচনা করতে হচ্ছে। ইভলিউশন আল্লাহ তো ইভলিউশনের মাধ্যমে সৃষ্টি করছে। মানুষ ছাড়া সমস্ত প্রাণী ইভলিউশনের মাধ্যমে সৃষ্টি, হঠাৎ করে সৃষ্টি করে নাই। যখন যার জন্য সুবিধা হয়েছে, যে প্রাণী যখন বাঁচতে পারবে সেই প্রাণী তখন সৃষ্টি করা হয়েছে, এবং তার ভূমিকা ছিল পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তোলার জন্য কিছু কন্ট্রিবিউট করা। ওই গাছ প্রথমে এই তৃণহরি সময় আসছিল, ওই সময় বড় গাছ বাঁচতে পারতো না, হয়ও নাই। দেখা গেল 70 লক্ষ বছর আগে, 70 লক্ষ বছর আগে ওই কী কার নাম নদীও হইলো, আবার বড় গাছও তৈরি হলো। ইভলিউশন ওইভাবে হলো, আল্লাহ ইভলিউশন করছে, গাইডেড ইভলিউশন। তারপরে এই বড় গাছে কী হইলো, ফল হইলো। তাইলে এই এক আয়াত আপনি এমনি ওই তফসিরে পাবেন না, এটা সাইন্টিফিক তফসিরে পাবেন। আর আবার ওই তফসিরে এমন অনেক জিনিস আছে যেটা আপনি পাবেন না, আমার তফসিরে নাই। আমি ওটাকে আলোচনা করিনি, কারণ ওটা ওনারা বিস্তারিত কভার করছেন। একই কথা বারবার লিখে বিভিন্ন জায়গায় লিখে দরকার কি। তো সাইন্টিফিক তফসির আলাদা তফসির, আপনি যদি এটা পড়েন এটাতে ইন্টারেস্ট লুজ হবে না। এখন সাইন্টিফিক তফসির বোঝার জন্য একটা স্পেশাল কিছু আন্ডারস্ট্যান্ডিং দরকার। আমার তফসিরটা বোঝার জন্য স্পেশাল কিছু আন্ডারস্ট্যান্ডিং দরকার। কোরআন আসলে এই কোরআনের আছে, ডাইমেনশন আছে, লেয়ার আছে। বেসিক কোরআন, এই যে আগের যে আয়াতটা আমি ব্যাখ্যা করলাম, এটা লেয়ার আছে, দুইটা লেয়ার। একটা লেয়ার হইতেছে সাধারণ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, সে বুঝবে যে আল্লাহ কত সুন্দর পৃথিবী তৈরি করছে, গাছপালার, পাহাড় পর্বত, নদী নালা তৈরি করছে, জমিনটা কি সুন্দরভাবে বিছাই দিছে, আল্লাহ কত রহমত। তো নামাজ ঠিক মতন পড়তে হবে, এটা সে বুঝবে। এটা একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। আবার ভিতরে আর একটা লেভেল আছে যেটা সাইন্টিফিক তফসির, যেটা কোরআনের সত্যতার সাক্ষী, সাইন্টিফিক তফসির। তাহলে লেভেল দুইটা লেয়ার আছে। এই জন্য কোরআনের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হলো সিম্পল, বেসিক আন্ডারস্ট্যান্ডিং সিম্পল, এবং কোরআনের মূল উদ্দেশ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বিশেষ করে মোত্তাকিদের জন্য। আপনার মোত্তাকিদের কাছে যায় ওই এই বেশি জটিল আলোচনা করতে পারবেন না। ও ডাইরেক্ট কোরআন শরীফ পড়ে যেটা বুঝবে সেই অনুযায়ী আমল করবে। তার কাছে ওই আপনি সাইন্টিফিক তফসির নিয়েও যাবেন না, আর ওই সুফিবাদ নিয়েও যাবেন না। কারণ কোরআন বলছে বেসিক অ্যান্ড অ্যালগরিক্যাল ভালো দিছি, মূল জিনিস বেসিকের জন্য। মানে কোরআন কিছু আয়াতকে সাবসাইড দমন করে দিছে। কোথায় দমন করছে? মুত্তাকিদের জন্য করছে, ফাইটার্সদের জন্য করছে। ওর অত আন্ডারস্ট্যান্ডিং দরকার নাই। ও বেসিক কোরআন যে পড়ে যেটা বুঝবে সেই অনুযায়ী আমল করবে, এবং সেই অনুযায়ী আমল করে বিশাল বিশাল বৈজ্ঞানিকের থেকে অনেক উপরে চলে যাবে। তো বেসিক কোরআন হল সিম্পল। একটা মানুষ পইরা স্টেটওয়ে যেটা বোঝে সেটা হলো বেসিক কোরআন। আর যেসব জিনিস তফসির থেকে বোঝে সেইগুলো হইতেছে স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং। আপনি একজন পুরান বা নতুন একজন তফসিরকারের কাছ থেকে তফসির পড়া আপনি আলোচনা করতে পারেন, যে বুঝতে পারলেন যে রোজা ভাঙার কী কী কারণ, অজু ভাঙার। এখন অজু ভাঙার কারণ
এটার মধ্যে মত পার্থক্য আছে, কারণ এটা তো কোরআনে নাই। সে বিভিন্ন জায়গায় হাদিস অ্যানালাইসিস করে লিখছে, কইরা ওই অজু ভাঙার কারণগুলো লিখছে, কিংবা নাপাক বস্তু কি কি, শরীর কিভাবে নাপাক হয়, নামাজের শর্তসমূহ সে বিভিন্ন জায়গার থেকে গুছাই মুছাই আইনে অনেক ঝামেলা করে ওগুলা লিখছে। এইটা বিশেষ জ্ঞান। আর যে জিনিসটা ডাইরেক্ট কোরআন পড়ে একটা লোক বুঝতেছে, সেটা হলো বেসিক কোরআন। বেসিক কোরআন সে যদি অজু ভাঙার কারণ খুঁজে না পায়, তার অজু ভাঙার কারণ নেই কোনো। বেসিক কোরআন পড়ে যদি কেউ ওই অনুযায়ী চলে তো চলবে, বেসিক কোরআন। এটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। আর একটা হলো এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের কি, কোরআনের ডিজাইনিংটা এখানে ইম্পর্টেন্ট। ডিজাইনিং কোরআন কিন্তু মূলত ওই সকল লোকের জন্য যারা নাকি অক্ষর জ্ঞান ছিল না আগেকার দিনের। এখনও বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন দেশে খুঁজলে দেখবেন 50% লোক ভালো করে পড়তে পারে না। ওই 50% লোক যারা নাকি পড়তে পারে না তাদের জন্য কোরআন। সেই কোরআনটা কীরকম? সে কোরআনটা হলো এই জন্য কোরআন, বিশেষ করে আরবির কোরআন, যেটা এটা বেদুইন মরুভূমিতে থাকে, তার ঘাড়ে তো আপনি আর একটা বই চাপাই দিতে পারবেন না। বুঝ আরবের শাকের একটি যাব। সে আজকে এইখানে ঘাস শেষ হয়ে গেল, তা চলতে চলতে ছাগল নিয়ে আর এক জায়গায় চলে গেল। তার ক্যাম্প সবসময় মুভমেন্টের উপরে থাকে, হাজার হাজার ছাগল নিয়ে মুভমেন্টের উপরে থাকে। তারও যদি আপনি একটা কোরআন চাপাই দেন, তাইলে ওর তো বোঝার উপরে আবার শাকের আটির মতন ভার লাগবো তার কাছে। আর আজকালকার দিনের মতন তো কাগজ আগেকার দিনে ছিল না। মিশরের লোকজন প্যাপিরাসে লিখতো, ওটা মনে হয় পাতলাই আসছিল। কিন্তু সৌদি আরবের লোক প্যাপিরাস পাবে কোথায়? মিশরের নীল নদের পাশ দিয়ে মনে হয় প্যাপিরাস হয়তো, ওইগুলা কাগজের মতন পাতলা, ওইটার মধ্যে লেখা যায়। কিন্তু সৌদি আরবের লোক প্যাপিরাস পাবে কোথায়? ওর কাছে সহজলভ্য ছিল হলো পশুর চামড়া, সহজলভ্য। ওরা তো মূলত পশুপালক। নীল নদের আশেপাশে যারা, তারা কৃষিজীবী। কিন্তু এই যে সৌদি আরবের লোকরা মূলত পশুপালক। মানুষের বেসিক প্রফেশন বলতে গেলে দুইটা, একটা হলো কৃষিকাজ, একটা হলো পশুপালন। এখন পশুপালক ছিল তারা। এই পশুপালক এরা প্রচুর ছাগল খাইতো, এবং প্রচুর ছাগলের চামড়া ছিল, দামও কম ছিল। আগে তখনকার দিনে মনে হয় ছাগলের চামড়া পালায়ও দিত অনেক। এই ছাগলের চামড়া শুকায়, এই ছাগলের চামড়ার মধ্যে যদি আপনি কোরআন শরীফটা লেখেন, তাইলে এটার ওজন হবে প্রায় 20 কেজি, তো আধা মন হয়ে যাব। বিরাট বই হবে এটা, আধা মনের ওজনের বই হইব। তো এই আধা মন আপনি এমনি মুভিং লাইফ, আল্লাহ কইছে তোমার জন্য পশুর লোভ বানাইছি হালকা কইরা, যাতে নাকি তুমি এই তাবু মাবু নিয়ে ঘুরবার পারো। কোরআনে কইছে আল্লাহ, আচ্ছা বলতে পারলাম মনে নাই। তো এই তার উপরে আপনি আবার একটা ছাগলের চামড়ার উপরে লিখলে তো বড় বড় করে লিখতে হবে। তাই এটা মনে করেন 500-600 পৃষ্ঠার, 500-600 ছাগলের চামড়া। 500-600 ছাগলের চামড়া আধা মন না, 2-3 মন হইতে পারে। এই কোরআন নিয়ে কেমনে করবো? পুরা গোত্রের হয়তো একটা কোরআন, পুরা গোত্রেরও ছিল না, শহরবাসীর কাছে ছিল। আর শহরবাসীর সংখ্যা ছিল অতি নগণ্য। শহরের বড় লোকের কাছে হয়তো একটা কোরআন ছিল। তাহলে কোরআনটা কেমনে চলবে? তাহলে কোরআনটা চলছে হলো দিয়া মুখস্থের উপরে। বেদুইনটা কোরআন মুখস্থ করত। এবং এখনও অনেক জায়গায় ট্র্যাডিশন আছে, বাচ্চাদের, ছোট বাচ্চার প্রথম কাজ হইতে সম্পূর্ণ কোরআন মুখস্থ করা। বাংলাদেশের এক অফিসার ওখানে গেছে, ওখানে ওর লোকজন হলো আরব ট্রাইবাল, সৌদি আরব না, আফ্রিকান আরব। তা আফ্রিকান আরব এরা ট্রাইবাল। তো ওখানে একজন বাংলাদেশের সৈনিক খুব ভালো আজান দিত। তো একবার হয়েছে কি, ওই স্থানীয় মুরব্বীর সব ক্যাম্পে আসছে, বলে আপনাদের যে আজান দেয় তাকে একটু দেখতে আসছি, খুব সুন্দর আজান দেয়, আর তাকে একটু দেখা করে দেখবো। তো দোভাষীর মাধ্যমে কথা বলতেছে, বাঙালি অফিসারও তো আরবি জানে না। তো দোভাষীর মাধ্যমে বললো যে হ্যাঁ হ্যাঁ আমাদের আজান, আমাদের সবাই, মানে বাঙালির কথা না,
হ্যাঁ, আমাদের সব বাচ্চারা আজান শিখে, স্কুলে আজান শিখানো হয়। আজান মানে একটা বিরাট লেকচার ছিল, দোবাসী সব পাটাপাট আরবিতে বলতেছে, আর ওরা খালি খুশি হইতেই আছে। এই বলতে বলতে ও বলতেছে যে এই যে আজান দেয় এ কিন্তু পাঁচ পারা কোরআনের হাদিস, পাঁচ পারা কোরআনের না হাফেজ, পাঁচ পারা কোরআনের হাফেজ। দোবাসী আর এইটা কয়টা, তখন চুপ খেয়ে গেছে। আবার সে কইছে পাঁচ পারা কোরআনের হাফেজ, দোবাসী আর কয় না। অনেকবার কইছে কিন্তু দোবাসী আর কইলই না ওইটা। তারপরে যখন ও তো বুঝতেছে দোবাসীর কথা হইলেও বোঝা তো যায়, এটা ট্রান্সলেশন সে করে নাই, হাফেজ তো করার কথা। তাই এরপরে চলে গেছে মুরব্বীরা, দোবাসীরে ধরছে। দোবাসী তো ইংরেজিও জানে আরবিও জানে আর কি, যে তুমি কেন এটা ট্রান্সলেট করলে না পাঁচ পারা কোরআনের হাফেজ। বল যে এত প্রশংসা করলেন, এখন যদি বলেন পাঁচ পারা কোরআনের হাফেজ তাহলে বদনাম হয়ে যাবে। বলছে কেন? বলে যে এখানে সমস্ত মানুষ 30 পারা কোরআনের হাফেজ, মানে সমস্ত মানুষ 30 পারা। ওরা কিন্তু অশিক্ষিত, বেদুইন টাইপের, আফ্রিকান আরব, গরিব। এরা সমস্ত মানুষ 30 পারা কোরআনের হাফেজ। বলে কেন? বলে যে এরা স্কুলে পড়ুক, যাক আর না যাক, ছোট বাচ্চাদেরকে মক্তবে 30 পারা কোরআনের হাফেজ বানানোর পরে সে অন্য কোনো কাজ করতে পারে। অন্য কোনো কাজ, স্কুলে পড়াশোনা করুক, যাই করুক না কেন, প্রথম কাজ, জীবনের প্রথম কাজ 3-4 বছর থেকে শুরু করে 5-7 বছরের বয়স হইতে হইতে সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। তাহলে এইখানে সমস্ত লোক 30 পারা কোরআনের হাফেজ। আমি এখন তার 5 পারা কোরআনের হাফেজ কেমনে করি? তাহলে তোর বেশি এতক্ষণ করলাম সব তো ক্যান্সেল হয়ে যাবো, আমাকে বেইজ্জতি হয়ে যাবো। কারণ ওরা আমাদেরকে যখন দেখে, যখন শুনে মুসলমান, তখন ধরে নেয় যে আমরাও 30 পারা কোরআনের হাফেজ। মানুষ যে 30 পারা কোরআনের হাফেজ ছাড়া হইতে পারে এই আইডিয়াই তার নাই। আচ্ছা, যাই হোক, তা এইটা এই কোরআনটা হইতেছে কি ডাইরেক্ট গাইডেন্স করে, ডাইরেক্টলি গাইড করে মানুষকে। তার মাথায় সমস্ত কোরআন আছে। কোরআনটা কি কেমন? প্রথমে সে বিশ্বাস, ফেইথ, ইমানের আয়াতগুলা ঘন 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 একটু পরপরই আসবে ইমানের আয়াত, একটু পরপরে ইমানের আয়াত। তা যার ফলে কি হচ্ছে, ইমানটা তার মধ্যে শক্তভাবে প্রতীত করে, মাথার মধ্যে থেকে ইমান ছাড়া অন্য জিনিস দূর করে দেয়। এরপরে কি করে, কোরআনে আছে যে আদেশগুলা বেশি দরকার সেগুলো রিপিটেশন, বারবার আসবে, রিপিটেশন আছে কোরআনে, রিপিটেশন। তাহলে ইমান প্রতিষ্ঠিত করলো, তারপরে রিপিটেশন, ইম্পর্টেন্ট কথাগুলো বারবার আসবে। তাহলে এর মধ্যে প্রচুর রিপিটেশন আছে। আর এটা কি 3 নম্বর হলো এটা কবিতার ছন্দে লেখা। কবিতার ছন্দে কেন লেখা? কবিতার ছন্দে লেখা এই জন্য যাতে মুখস্থ করা সহজ হয়, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো কবিতার ছন্দে লেখা থাকলে শব্দ হারায় না। যেমন বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, এই বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, এটা সবসময় থাকবেই। এই বাপুরে চেঞ্জ হইয়া 10 বছর পরে কোথায় যাস আব্বারে হবে না। বাপুরাম সাপুরে কোথায় যাস আব্বুরে, এটা কোনো দিন হবে না। ওটা ছন্দের আকারে বাইন্ধে দেওয়া হয়েছে, ছন্দের মাধ্যমে বাইন্ধে দেওয়া হয়েছে। আপনি চিরদিন মনে থাকবে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে। তার মানে এই কবিতাটা থেকে ওয়ার্ড হারানোর সম্ভাবনা কম, কারণ এটা কবিতার ছন্দে আবদ্ধ। যদি এই কথাটাই যদি গদ্যের আকারে লেখা হতো, বাপুরাম সাপুরে আপনি কোথায় যাইতেছেন, আপনি 10 বছর পরে দেখবেন যে এই বাপুরাম সাপুরে আপনি কি কোথাও যাইতেছেন এরকম হয়ে গেছে। গদ্যের আকারে ওর তো ছন্দ নাই, ওটা তো মাথার মধ্যে সেটিং হয় না, ঠিক মতন সেটিং হয় না। আস্তে আস্তে একজনের এক কান থেকে আর এক কান, আর এক কান থেকে আর এক কান, আর এক কান থেকে আর এক কানে যাইতে যাইতে ওটার ওয়ার্ডিং চেঞ্জ হয়ে যায়। কিন্তু বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, এটা ওয়ার্ডিং চেঞ্জ হবে না, সহজে চেঞ্জ হবে না। তাহলে 2টা কারণ, একটা হলো যাতে মুখস্থ করা সহজ হয়, 2 নম্বর হলো যাতে শব্দ না হারায় যতটা সম্ভব আর কি। তা এটা রিদমিক কবিতার ছন্দে আকৃতিতে। তাইলে এইখানেই প্রবলেম। ডিজাইনটা করছে কিভাবে আল্লাহ? এমন লোকের জন্য ডিজাইন করছে যার বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। এমন হইতে পারে সে বই জীবনে দেখেই নেই। এমন লোকরে গাইডেন্স এমন লোকরে গাইড করার জন্য আল্লাহ ডিজাইন করছে যে বইয়ের সাথে যার কোনো সম্পর্ক নাই।
তার মানে এটা নিজেই গাইড করে তাকে। কোরআন গাইডেন্স, হুদাল্লিল মুত্তাকিন মুহসিনিন যাই না বলেন না কেন, নিজে গাইড করে, ডাইরেক্ট গাইড করে ব্রেনে বসে বসে। কীভাবে করে? বিশ্বাসের মাধ্যমে এবং রিপিটেশনের মাধ্যমে মূলত। আরও আছে অনেক, বারবার ভয় দেখায় বা বেহেশতের আশা দেখায়, মানব সমাজকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে, আস্তে আস্তে মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করে, নেতৃত্ব তৈরি করে, ওগুলো আছেই। কিন্তু মূলত কোরআন কী করতেছে? বিশ্বাস স্থাপন করতেছে এবং রিপিটেশনের মাধ্যমে ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার বলতেছে। আর এটা একটা ছন্দবদ্ধভাবে করা, যাতে না এটা বিকৃত যেন সহজে না হয়। এছাড়া তো কিছু লোকরা আল্লাহ নিয়োগ করেই যারা এটা বই হিসাবে সংরক্ষণ করে। তাহলে এই যে এই সিস্টেমের বই, ডাইরেক্ট গাইড করা বই, হুদাল্লিল বই, এই ধরনের বই তো আমরা কোনোদিন দেখিনি। এটা পৃথিবীর মানুষ লিখতে পারে না এই ধরনের বই। এই ধরনের বই লেখা মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ মানুষের ব্রেন, সাইকোলজি, এভরিথিং খুব ভালো জানে বলেই আল্লাহর পক্ষে এটা লেখা সম্ভব, যে কিভাবে এটাকে ডিজাইন করলে, কি আয়াত কিসের পরে বললে একটা মানুষকে পরিচালনা করা সহজ হবে, সম্ভব হবে। এই পরিচালনা করতেছে কি দিয়ে? কোনো ডিএনএ প্রোগ্রামের মাধ্যমে না, ব্রেন প্রোগ্রামিং করে না। পাখিরে ব্রেন প্রোগ্রামিং করে সে চালাইছে আল্লাহ। অন্যান্য প্রাণীরা ব্রেন প্রোগ্রামিং করে, মানুষের ব্রেন প্রোগ্রামিং করে চালাচ্ছে না, কারণ সে তার প্রতিনিধি, তার শিক্ষা গ্রহণের ক্ষমতা আছে, এই ক্ষমতাকে রক্ষা করতে হবে। এই জন্য কি বাণী দিয়ে তাকে পরিচালনা করতেছে। এই বাণীটা কেমন হবে, এইটা ডিজাইনিং আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। এবং এটা এত উচ্চ লেভেলের কাজ যে সম্বন্ধে আমরা কল্পনাই করতে পারতেছি না, যে কেমনে করে এই কোরআন ডিজাইনিং করা হয়েছে এবং মানুষকে পরিচালনা করেন ডাইরেক্ট। তা এর ফলে একটা কোরআনের দুর্বল দিক এসে গেছে। দুর্বল দিক হচ্ছে, যারা নাকি প্রিসাইজলি কোরআন বুঝতে চায় তাদের জন্য একটা ঝামেলা হয়ে গেছে। কারণ এর মধ্যে আছে রিপিটেশন, এটা হলো কবিতার ছন্দে লেখা, এবং এটা বারবার বিশ্বাসের কথা বলে। প্রিসাইজ আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম ক্রিয়েট করে। যেমন আমি গাইডেন্সের চিন্তা আমার তেমন একটা নাই, আমি প্রিসাইজ আন্ডারস্ট্যান্ডিং চাই, যে এটি কী বলতেছে, অ্যাকচুয়ালি কী আছে। প্রিসাইজ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আল্লাহ যদি বইটা দিত, তাহলে কোরআন কিন্তু এত বড় হতো না, খুব ছোট হয়ে যেত। এটা ছোটো করলে ছোটো হয়ে যেত এমনি। আর যদি একদম সারাংশ খুঁজেন, অনেকে বলে সূরা ফাতিহা 1 পৃষ্ঠায় সারাংশ কোরআনের, সূরা ফাতিহা। তবে সূরা ফাতিহা বেশি সংক্ষেপ, এটা আর একটু বড় করলে হয়তো দেখা যায় তো 30-40 পৃষ্ঠার একটা বই হইলে আপনার সমস্ত কিছু কাভার করা সম্ভব প্রিসাইজ ওয়েতে লিখলে। তো ওভাবে তো আল্লাহ করেনি। আল্লাহ এটাকে গাইডেন্স হিসাবে বানাইছে, এবং এই গাইডেন্স হিসাবে কোরআন নিজেকে প্রমাণ করছে। মুসলমানরা কোরআন দ্বারা এমনভাবে গাইডেড, 1400 বছর পরেও এই কোরআনের উপরে অনেক যুদ্ধ হয়ে গেছে, অনেক লোক প্রাণ দিছে, অনেকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে। কেন? সে গাইডেড হয়েছে এই কোরআন দ্বারা। এবং এই গাইডেন্সটা যে কোরআন যে গাইড করতে পারে সেটা প্রমাণিত। এবং এই বইটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। তাহলে এর ফলে প্রবলেম হয়ে গেল কি? প্রিসাইজ আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হয়ে গেল। তো এইটা একটা প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম, দুইটা প্রবলেম আমরা সৃষ্টি করছি কেমনে? কোরআনের ভুল নাম দিছি সূরাগুলার। একটা সূরার নামটা এমন হওয়া উচিত যেন ওই সূরার মেইন থিমটাকে যেন প্রকাশ করে। আপনি গরুর রচনা লিখলেন, গরু গৃহপালিত চতুষ্পদ জন্তু, এটার সমস্ত ডাটা মাটা লিখলেন, লেখা ওইটার উপরে একটা নাম দিবেন, সেই নামটা হবে গরু। ভিতরে পড়লে একটা লোক গরু দেখলেই তার মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবে যে সে গরুর রচনা পড়তে যাচ্ছে। ভিতরে লেখা থাকবে গরু, প্রথমে গরুর কি, তারপরে গরুর বর্ণনা, তারপরে গরুর পালন, তারপরে গরুর বংশবৃদ্ধি, তারপরে গরুর উপকারিতা অপকারিতা,
তারপরে গরুর ব্যবসা, তারপরে উপসংহার, এইভাবে সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি একটা রচনা লিখে গেলেন, উপরে নাম দিলেন গরু। তাহলে ভিতরে যা লেখা আছে তার সাথে ওই তার যে মেইন থিম, এই মেইন থিমের সাথে নামকরণের একটা মিল থাকতে হবে। কিন্তু কোরআনের নামকরণের কোনো মিল নাই, ওই একই কারণ। বইটা দিছে বেদুইনকে, বেদুইনটার নাম দিছে আর কি। 2 নাম্বার হলো এটা নামকরণের প্রবলেম, বোঝা যাচ্ছে না নাম। যেমন সূরা বাকারা, এটার নাম গরু, এটা গরু না। সূরা বাকারার মেইন উদ্দেশ্য কি, মেইন থিম কি? উম্মা তৈরি করা, উম্মা তৈরি করছে। তাহলে এটার নাম হওয়া উচিত ছিল সূরা উম্মা, বা একটি নতুন উম্মার জন্ম, উম্মা রিলেটেড নাম হওয়া উচিত ছিল। উম্মা উম্মা হইলে ভালো হতো। সূরা নিসা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করছে এবং সমাজকে ক্লিন করার জন্য লাস্টে কইছে মুনাফিক জেনে বাবা মেরে হেলাই দাও। এটার নাম হইল মহিলা, এটার নাম হওয়া উচিত ছিল ইসলামী সমাজ। কিংবা যদি মনে করেন যে না বেশি পলিটিক্যাল নাম হয়ে যাচ্ছে, ঘুরে ফিরে ওই ধরনের নাম আবিষ্কার করা উচিত ছিল, যে ঠিক ডাইরেক্টলি বোঝা যাবে কিন্তু আবার ওই পলিটিক্যাল না হয় আর কি। মনে করেন ইসলামী সমাজ নাম না দিয়ে ইসলামী একটা নাম খুঁজে বের করা সম্ভব। তাহলে এই নামকরণ ঠিক নেই। বিশেষ করে এই নামকরণ প্রয়োজন ছিল প্রথম খণ্ডে, কারণ প্রথম খণ্ডের মধ্যে আছে হইল জিহাদ। জিহাদ প্রথম খণ্ডের আলোচিত হয়েছে। তা এই নামকরণে প্রবলেম, নাম মিসগাইড করে মানুষকে। মানুষ আলটিমেটলি মনে করে যে এই মধ্যে নানান জিনিস আছে। যেমন সূরা বাকারার মধ্যে মনে করেন নানান জিনিস আছে, নানান জিনিস আসলে নাই। ওটার একটাই থিম, নতুন উম্মার গঠন। ওই উম্মা রিলেশনে সব কিছু বুঝতে হবে। একটা আয়াতের অন্যরকম ব্যাখ্যা করা যাবে না, উম্মা গঠনের ব্যাখ্যাই করতে হবে। আর 2 নাম্বার হলো আয়াত নাম্বার। আয়াত নাম্বার দিয়েও একটা বিরাট ক্ষতি হয়েছে। আয়াত নাম্বার দেওয়া দিয়ে ক্ষতি হয়েছে ঠিক আছে, আয়াত নাম্বার দেওয়ার দরকার আছে, দিছে ঠিক আছে, আয়াত সংরক্ষণের জন্য সিকোয়েন্স করছে। কিন্তু সেই সাথে আয়াত নাম্বার দিলেও একটু প্যারাগ্রাফিং করা উচিত ছিল। প্যারাগ্রাফিং করা নাই কোরআন, যদিও কোরআন নিজেকে ইন্ডিকেশন আছে, প্রত্যেক প্যারার ইন্ডিকেশন কোরআন দিয়ে দিছে। আল্লাহ তো আপনারা দিবে মাটি, আল্লাহ তো বিল্ডিং তৈরি করে দিবে না, বিল্ডিং মানুষে তৈরি করে। আল্লাহ মাটি দিছে, আমরা মাটির থেকে ইট পুরায় একটার পরে একটা সাজায় চুনসুরকি দিয়া বিল্ডিং বানাই। তাহলে বিল্ডিং আমি যখন ওই কোরআনকে করতেছি, একটু অর্গানাইজ করে রাখতেছি, সূরার নাম দিলাম, আমি আয়াত নাম্বার দিলাম, তাহলে প্যারাগ্রাফিংও করা উচিত ছিল। বিল্ডিংটা তো তাহলে পুরো হইল না। আচ্ছা, প্যারাগ্রাফিং নেই, বরং আবার কতগুলা প্যারা মিলা একটা বিষয়ের উপরে আলোচনা করছে, সেই হেডিংও নাই, মানে হেডিং নাই। হেডিং সূরার ভিতরে হেডিং থাকা উচিত ছিল, বড় সূরার মধ্যে হেডিং থাকা উচিত ছিল। তো যাই হোক, এই দুইটার জন্য অনেক ডিস্ট্রাকশন হয়। এই প্যারা নাম্বার থাকলেও প্যারাগ্রাফিং করা তো অবশ্যই দরকার ছিল, কারণ কোরআন শরীফে ইন্ডিকেশন দেওয়া আছে। যদিও আল্লাহ মাটি দিছে, বিল্ডিং আমরা বানাচ্ছি, কিন্তু তবুও আল্লাহ মাটি দিছে, এই কোরআনের আয়াতগুলা দিয়ে দিছে সব। উনি আল্লাহ একটা কাজ করছে, সেটা হলো সূরাগুলারে ভাগ করে দিছে, কিন্তু নাম দেয় নাই। আর আয়াতগুলার নাম্বার দেয় নাই, নাম্বার আমরা বাড়াইছি। তার নাম্বার যখন বসাইলাম, তাহলে প্যারাগ্রাফিং করা উচিত ছিল। আল্লাহ প্যারার ইন্ডিকেশন দিছে, যেখানেই দেখবেন যে আল্লাহর ছোট একটা প্রশংসা আছে, যে তিনি মানে একটা কথা বললো, এই সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা খুব খারাপ, মিথ্যা কথা বললে দোজখে যাইবে, মিথ্যা প্রতি মিথ্যা 10 গুণা, এইসব মনে করেন লেখলো। লিখে আল্লাহ মিথ্যাবাদীকে শাস্তি দান করেন। এই যে আল্লাহ মিথ্যাবাদীকে শাস্তি দান করেন, আল্লাহ চরম শাস্তি দানকারী, এই যে চরম শাস্তি দানকারী, এখানে প্যারাটা শেষ হইল। অনেকবার দেখবেন যে আল্লাহ সব দেখেন, সব শোনেন, আল্লাহ রহমান আর রাহিম। এইখানে যেখানেই দেখবেন যে আল্লাহর ছোট্ট একটু প্রশংসা, সেখানে বুঝতে হবে প্যারাটা শেষ হইল। আল্লাহ কোরআন শরীফ প্যারা শেষ করার সময় আল্লাহর প্রশংসা দিয়ে পড়া শেষ করছে। আমরা যেমন একটা বক্তৃতা দিতে গেলে প্রথমে আল্লাহর গুণগান করে বক্তৃতা শুরু করি এবং শেষে আবার একটু আল্লাহর প্রশংসা করি।
সেই রকম কোরআন শরীফটাও ওই প্রত্যেক প্যারার শেষে ছোট্ট একটা প্রশংসা পাবেন, ওই অনুযায়ী প্যারাগ্রাফিং করে গেলেই হয়। আর যদি প্রশংসা কোনো কোনো দু এক ক্ষেত্রে নাও থাকে, ওখানে ক্লিয়ার করা আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা নতুন প্যারা, এটা প্যারা শেষ, তো ওখানে প্যারাগ্রাফিং করা উচিত ছিল। এখন কয়েকটা প্যারা মিলে একটা বিষয় আলোচনা হলে সেটাও করা উচিত ছিল, সেটা আমরা করি নাই। আমরা আধা খাসটা কাজ করছি, অর্ধেক করছি, অর্ধেক করি নাই। 1 নাম্বার কাজ করছি, সূরাগুলোর নাম দিছি, তাও দিছি ভুল, আর আয়াত নাম্বার দিছি ঠিক আছে, কিন্তু প্যারাগ্রাফিং করি নাই, ওটা ভুল হয়েছে। এখন কথা হলো, আরবি কোরআনে প্যারাগ্রাফিংয়ের দরকার নাই, কবিতায় প্যারাগ্রাফ থাকে না, না থাকলেও চলে। আরবি কোরআন বুঝারও দরকার নেই, ও আরবি কোরআন এমনভাবে ডিজাইন করা সে মানুষের অটোমেটিক চালাইতে থাকে। আপনি বুঝেন আর না বুঝেন কোনো অসুবিধা নাই, আপনার বুঝারও দরকার নেই, প্যারাগ্রাফিংও দরকার নেই, আয়াত নাম্বারও দরকার নেই, আরবি কোরআনের সব কিছুই দরকার নেই। আল্লাহ যেভাবে দিছে সেইভাবে চালাই যাবেন, ও আপনাকে চালাইতে থাকবে, আপনি বোঝার চেষ্টাও করতে হবে না। আরবি কোরআনের জন্য না। যখনই কিন্তু আরবিতে আর কয়টা মানুষ আছে, যখনই অনুবাদ করা হইল তখনই আমার এই যে কথাগুলো বললাম প্যারাগ্রাফিং করা উচিত ছিল, কিংবা কয়েকটা প্যারাতে যদি সাবজেক্ট ম্যাটার চেঞ্জ হয়ে যায় হেডিং দেওয়া উচিত ছিল, এইগুলো দেওয়া হয় নাই। এটা অনুবাদকৃত কোরআনের জন্য বলতেছি, আরবি কোরআনে কিছুই দরকার নেই। আচ্ছা, তো এই কথা বলার পরে আমি আমার তফসিরটা এখন আলোচনা করব খুব সংক্ষেপে, সূরা বাকারার তফসির। আমি আসলে সূরা বাকারার তফসির যদি এখন আলোচনা করতে যাই, সূরা বাকারা আলোচনা করতে গেলে আগামী 10 ভিডিওতেও শেষ হবে না। তো আর 2 নম্বর কথা হইতেছে, আমি যে এই যে গেজেটছি, এই গেজানির কারণ হইলো আমি সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআনের লেখক। আমি আমার কোরআনের সাথে আমার শ্রোতাদেরকে পরিচয় করাই দিতে চাই। এই জন্যই আমার মোটামুটি এই বক্তৃতাগুলো দিতেছি। আমি যদি এই সূরা বাকারার আলোচনার সময় যদি তফসিরটাকে সামনে রাখি আপনাদের, তাইলে কি হবে, আপনি একই সাথে আমার তফসিরের সাথে ওরিয়েন্টেড হয়ে গেলেন। যখন আমার তফসিরটা পড়বেন তখন অনায়াসে বুঝে যাবেন যে কোন জায়গায় কী আছে। একটা বই আপনি বাজার থেকে কিনে পড়তে পারেন, একটু প্রথম জটিল লাগবে, কারণ ওটার ভিতরে কি আছে জানেন না। কিন্তু এই একই বই যখন স্কুলে পড়ায় তখন অনেক সোজা হয়ে যায়, কারণ ওই স্কুলে মাস্টার একবার বইটার সাথে আপনার পরিচয় করে দিয়েছে, একবার পড়ে দিয়েছে মাস্টার সাহেব, যার ফলে আপনি যখন দেখতেছেন তখন আপনার কাছে বইটা চেনা মনে হইতেছে। এই জন্য আপনাকে আমি এখন এই আমার তফসিরের একটু দেখাবো, এই দেখানোর সাথে সাথে আলোচনাও করবো। এই যে গুগল বের করলেন, গুগলের মধ্যে জাস্ট লিখতে হবে সায়েন্টিফিক তফসির, SCI। এই যে সায়েন্টিফিক তফসির আগে লিখছিলাম, এখানে ওইটা রয়েছে সায়েন্টিফিক তফসির, TFSIR, ER না কিন্তু তফসির। সায়েন্টিফিক তফসির দিলে ইনশাল্লাহ প্রথমেই দেখলেন যে এই যে সায়েন্টিফিক তফসির এসে গেছে, সায়েন্টিফিক তফসির অব জাকারিয়া কামাল। আমার নাম জাকারিয়া কামাল। সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআন এইভাবে আসবে, সায়েন্টিফিক, এটা দাগ, সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআন, এখানে সায়েন্টিফিক তফসির অব জাকারিয়া কামাল। তো এইটাকে ওপেন করলেন, এই ওপেন হয়ে গেল। এই ওপেন করার পরে এই প্রথমে মনে করেন এই যে ক্লিক দিলেন, এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখানে যদি ক্লিক দেন তাহলে ইনশাল্লাহ পার্ট 1 চলে বেড়ে আসবে। পার্ট 1 ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হচ্ছে এই পার্ট 1 পুরোটা PDF। পার্ট 1 PDF যদি এখানে চিপ দেন আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে, আর বারবার ইন্টারনেট লাগবে না। আর যদি এখানে চ্যাট না দেন আপনি এখান থেকেও ডাইরেক্ট পড়তে পারেন। তো এইখানে যখন আপনি এটা খুললেন, এটা খোলার পরে আপনি যে সূরা বাকারা হলো 110 পৃষ্ঠা। এই যে চ্যাপ্টার 2 সূরা বাকারা। এখানে আপনি একটু দেখলেই এই আমার সূরার এই ডিজাইনটা সম্বন্ধে ভালো মতন ধারণা হয়ে যাবে। একটু বড় করে নিন, ডিজাইনটা সম্বন্ধে ভালো যাবে।
আমি এই যে চ্যাপ্টার 2 আল বাকারা দ্য হাইফার মানে গরু, এটা লিখছি ব্র্যাকেটে লিখছি, কারণ এটা নামটা আমার পছন্দ না। এইম অফ দ্য চ্যাপ্টার, এই যেহেতু এই নামে মেইন থিম প্রকাশ হয় না, এই জন্য আমি প্রত্যেক সূরার নিচে, ইম্পর্টেন্ট সূরার নিচে আমি এইম লিখছি। এইম, আপনি এটাকে এইমকে মেইন থিমও ধরতে পারেন, মেইন থিম অফ দ্য চ্যাপ্টার, আর সামারি অফ দ্য চ্যাপ্টার, সামারি বলা যায় না, থিম অফ দ্য চ্যাপ্টার, এইম অফ দ্য চ্যাপ্টার, টু ফর্ম এ নিউ উম্মা ইন দ্য রিলিজিয়ন অফ আব্রাহাম। আচ্ছা, এরপরে আমি ইন্ট্রোডাকশনে আমি কোরআনের মেইন এই সূরা বাকারা সম্বন্ধে লিখছি, প্রায় একই কথাই একটু বাড়াইছি, এইমটাটাই একটু বাড়াই লিখছি, যে এটা ফর্ম করে কীভাবে, মুত্তাকুন দিয়ে এটা উম্মা তৈরি করছে। স্ট্রাকচার অফ দ্য সুরার স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করছি। এখানে স্ট্রাকচার কি, দ্য সুরা ক্যান বি ডিভাইডেড ইন 6 সেগমেন্ট। এই সুরাকে আমি 6টা সেগমেন্টে ভাগ করছি। আমি এখানে যেহেতু আয়াত নাম্বারের কোনো দরকার নাই, আয়াত নাম্বার মানুষের দেওয়া এবং অনুবাদকৃত কোরআনে আয়াত নাম্বার একটা ঝামেলা সৃষ্টি করে, আমি উঠাই দিছি। তবে ব্র্যাকেটে লিখে রাখছি এক জায়গায়, আপনার দেখাচ্ছি একটু পরে। দ্য সুরা ক্যান বি ডিভাইডেড ইন 6 সেগমেন্টস, সেগমেন্টে ভাগ করছি সুরাকে। ইন দ্য ফার্স্ট সেগমেন্ট দ্য চ্যাপ্টার ডিসকাসেস গার্ড, আল মুত্তাকুন নিয়ে আলোচনা করছে এবং তাদের প্রতিপক্ষ অ্যাডভার্সারিজ আলোচনা করছে, ডিসবিলিভার অ্যান্ড হিপোক্রিট। তাহলে প্রথম সেগমেন্টে আপনি পাবেন গার্ড নিয়োগ এবং তাদের প্রতিপক্ষ। দ্বিতীয় সেগমেন্টে পাবেন কি, দ্বিতীয় সেগমেন্টে কোরআন এটাকে নিজেকে একটা ডিভাইন বই হিসাবে প্রমাণিত করছে, কোরআনের ডিভাইন বুক, এটা আল্লাহ পছন্দ করছে এবং মানুষকে বলছে ভাইসজিরেন্ট, প্রতিনিধি, এবং শয়তানের পরিণত করছে শত্রু হিসাবে, এবং এটা জাস্টিফাইজ দ্য গাইডেন্স। তাহলে এটা 2 নম্বর সেগমেন্টে, তাহলে আল্লাহ নিজে এই বইকে প্রমাণ করলো এবং মানুষকে তার প্রতিনিধি হিসাবে ঘোষণা করলো। 3 নম্বর সেগমেন্টে কি করছে, সে পুরানো বই নিয়ে আলোচনা করছে, যে আমি হঠাৎ করে কোরআন দিলাম কেন, আগেই তো ছিল বই বিরাট বাইবেল, এর মধ্যে আবার নতুন বই কেন। এটা এখানে ইহুদিদের যে বিষয়ে আলোচনা করে এখানে আলোচনা করছে। 3 নম্বর সেগমেন্টে ইহুদিদের ডিসঅবিডিয়েন্স আলোচনা করছে এবং নতুন উম্মার জাস্টিফিকেশন দিছে, ইহুদিদের সম্বন্ধে আলোচনা করে নতুন উম্মা সৃষ্টির যৌতিকতা প্রমাণ করছে 3 নম্বর সেগমেন্টে। 4 নম্বর সেগমেন্টে কি, একটা নতুন কিবলা দিছি, নতুন কিবলা দিয়া এটা বিলিভারদেরকে আলাদা উম্মা বানাইছে, নতুন কিবলা, ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। ওদের কিবলা হলো টেম্পল মাউন্ট আর আমাদের কিবলা কাবা, তো আমরা তো একা থাকতে পারলাম না, থাকা সম্ভবই না, কারণ আমাদের কিবলাই আলাদা, কিবলা আলাদা। তা কিবলা যেহেতু আলাদা, তাহলে আমরা নতুন উম্মা হইলাম। তারপরে আসে কি, 5ম সেকশনে নতুন উম্মা যেহেতু সৃষ্টি হয়েছে, তাহলে আইন কানুন দরকার, নতুন জাতি সৃষ্টি হলো। দেন যে শেখ মুজিব বাংলাদেশে পদার্পণ করে প্রথমে কি কাজ করলো, প্রথমেই বললো ওই কামাল একটা সংবিধান লেখ, উনি সংবিধান লিখলো, পৃথিবী বিখ্যাত সংবিধান লেখক। তো সংবিধান লেখক প্রথম কাজে উনি সংবিধান লিখে বানায় ফেললো। এই সংবিধান বানাইছে ঠিক সেই রকম, কারণ নতুন দেশ হয়েছে, সংবিধান তো লাগবেই প্রথমেই। তো এইরকম নতুন উম্মা সৃষ্টির সাথে সাথেই আল্লাহ কী করলো, এই সংবিধান বানাইলো। আচ্ছা, এরপরে দেখেন আমি ভাগ করলাম সেগমেন্ট হিসাবে, সেগমেন্টকে আমি আবার সেকশনে ভাগ করছি। ফ্লো চার্ট অফ দ্য তফসিল, সেগমেন্ট 1 গার্ডস অ্যান্ড অ্যাডভার্টারিজ। প্রথম সেকশনে আমি বলছি ওইটার মধ্যে যে গার্ডের আলোচনা করছে এবং তাদের প্রতিপক্ষ আলোচনা করছে। তার মধ্যে কি সেকশন 1-এ সিম্বল অফ লৌহ মাহফুজ, সেকশন 2-তে কি আছে, মুত্তাকুন কারা, সেকশন 3-তে অ্যাডভার্সারিজ কারা, প্রতিপক্ষ কারা। দ্বিতীয় সেগমেন্ট ডিভিনিটি অফ দ্য কোরআন অ্যান্ড নিড অফ গাইডেন্স। তাহলে প্রথম সেকশনে কি, প্রুফ অফ ডিভিনিটি, প্রথম সেকশনে ডিভিনিটির প্রুফ দিছে যে এইরকম সূরা বানাইতে পারলে বানাও। আর একটা কি প্রুফ দিছে, যে না দেখো না জমিনকে বিছানা বানাইছি, এই জমিনকে বিছানা বানাইছি কেমনে, জমিন বিছানা হইলো, এটা আলোচনা করলে বোঝা যাবে যে যেহেতু আল্লাহ বিছানা বলছে, এটা একটা জেনে শুনে বলছে, এটা কোরআন সত্য গ্রন্থ, আর চ্যালেঞ্জ দিছে যে পারলে বানাও। তারপরে প্যারাডাইস ইজ এ রিয়েলিটি, প্যারাডাইস বলে একটা জিনিস আছে, এটা আলোচনা করছে। এখানে ফল খাইতেও পৃথিবীর ফলের মতন, মানে তোমার জীবন আর একটা আছে, পুরা একদম বডিলি জীবন, বডি নিয়ে জীবন, ওটা আধ্যাত্মিক জীবন না, বা কোনো নফসের জীবন না,
বা সোলের জীবন না, এটা একদম ফল টল খাইলে একই রকম লাগবে। তারপরে ওয়ে অফ ন্যারেটিং সিমিলিটি, বিভিন্ন উপমা আছে, সেটা কেমনে আলোচনা করছে আল্লাহ, এটা এখানে দিছে। তারপরে লার্জেস্ট স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স, 27টা আসমান কেমনে সৃষ্টি হয়েছে। তারপরে ক্রিয়েশন অফ আদম অ্যান্ড কোয়ালিটি টু লার্ন, এবং আদম যে শিখতে পারে, এটার মাধ্যমে কোরআনের ডিভিনিটি অ্যান্ড নিড অফ গাইডেন্স এটা আলোচনা করছে। ডিভিনিটি অফ দ্য কোরআন এবং নিড অফ গাইডেন্স, মানুষের গাইডেন্সের প্রয়োজনীয়তা। গাইডেন্স মানুষের লাগবে কেন? গরু ছাগলের আল্লাহ গাইডেন্স দেয় না, মানুষের দিল, তাহলে নিড অফ গাইডেন্স এখানে আলোচনা করছি। তারপরে কজেস অফ ফর্মিং আ নিউ উম্মা, এটা ইহুদিদের দোষ ত্রুটি আলোচনা করছেন। নতুন উম্মা সৃষ্টির কারণ সমূহ, এটার মধ্যে সেকশন 10, 11, 12, 13, 14, 15, 16 এইভাবে। আর সেকশন 10-এ আয়াত নাম্বার 40 থেকে 46 আছে, সেকশন 11-তে আয়াত নাম্বার 47 থেকে 64 আছে। এইভাবে আয়াত নাম্বার আমি বক্সের মধ্যে ঢুকেছি, এটা আয়াতের পিছিয়ে আর লাগাইনি, রিডিংয়ে অসুবিধা হয়। তাহলে এই যে সেকশন হিসেবে বাস করলাম, প্রত্যেক সেকশনে কিন্তু আলাদা আলাদা আলোচনা করছে। সেকশন 10-এ দেখেন, চিলড্রেন অফ ইসরায়েল কল টু ফলো মোহাম্মদ। প্রথমে সেকশন 10-এ কী করলো? ইহুদিদেরকে ইসলাম ধর্মে আসার জন্য ডাকলো। সেকশন 11-তে কী হলো? দে ট্রান্সগ্রেট ইন, যখন রসুলের ডাকে আসলো না, তখন কোরআন বললো যে তারা আগেও নবীদেরকে অমান্য করছে, এটা আলোচনা। তারপরে কি বলতেছে ভার্সাতম, হিউমিলেটিং পানিশমেন্ট দে সাফার্ড। তারপরে বলতেছে যে তারা বলে যে তারা চোজেন পিপল, কিন্তু তাদেরকেও তো বান্দর বানানো হয়েছিল, তাহলে সাজা তাদের জন্য আছে, এটা তারপর পরের সেকশনে বললো। তারপরের সেকশনে বললো এ পিপল আনউইলিং টু ওবে, তারা কথা শোনে না, বেয়ারা টাইপের লোকজন। তারপরের সেকশনে আল্লাহ বললো পিপল লাইক রক্স, পাথরের মতন, পাথর ফাইটেও পানি পড়ে, কিন্তু এই লোক পাথরের চাইতে শক্ত, তোমার মানবে না। তারপরে বললো রিভোল্ট কলফিট, সে সুলাইমানের সময় কী করছিল? রিভোল্ট করছিল। তারপর সেকশন 11-তে বললো কনক্লুডিং উইথ দ্য জুজ সম্বন্ধে শেষ করলো, যে এরা তোমার মানবে না, ফিরে আসো, এর বাদ দাও এগুলা। তারপরে ইনস্ট্রাকশন মুসলিম ইন কনটেক্সট অফ পিপল অফ দ্য বুক, মুসলমানদেরকে কিছু উপদেশ দিল যে তোমরা এদের মতন হয়েও না, সেই ইনস্ট্রাকশনগুলো এখানে লাস্টে আলোচনা করছে আল্লাহ। তারপরে আল্লাহ নতুন উম্মা তৈরি করলো, এ নিউ উম্মা ক্রিয়েটেড, এটা সেগমেন্ট 4। আর এখানে সেকশন 18 থেকে শুরু হয়েছে। সেকশন 18-তে বললো টার্নিং টু কাবা। সেকশন 19-এ দে শ্যাল রিপ দেয়ার ফ্রুট, তারা আগে যে নবীগুলো ছিল তারা 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 তাদের ফল তার জন্য, তোমার ফল তোমার জন্য। সেকশন 20-এও একই। সেকশন 21-এ ফরমেশন অফ এ নিউ উম্মা। সেকশন 22-এ হার্ড টাইম হ্যাড, যেহেতু নতুন উম্মা হয়েছে, আল্লাহ বললো যে কঠিন সময় আসতেছে, শক্ত হয়ে যাও, কারণ হইতেছে নতুন উম্মা তৈরি করছি, অনেক যুদ্ধ বিগ্রহ আছে, অনেক কিছু খুব হারাইতে হবে, তো কঠিন সময়ের ওয়ার্নিং দিয়ে দিল। এরপরে বললো নতুন উম্মা তৈরি করার পরেই বললো যে লজ অ্যান্ড রুচুলার গাইডেন্স ফর দ্য নিউ উম্মা, এটা সেগমেন্ট 5। সেকশন 23-এ দিল কাবার সম্বন্ধে। সেকশন 24 কাট অফ রিলেশন। সেকশন 25 ফুড হালাল হারাম। সেকশন 26 লাইফ স্টাইল অফ রাইটিয়াসনেস, ধর্মবিরুদ্ধের জীবনের লাইফস্টাইল। 27 মার্ডার। 28 বিকোয়েস্ট, ওসিয়ত আর কি। 29 ফাস্টিং, রোজা। 30 গাইডলাইন টু ইকোনমিক পলিসি, ডেট ঘুষ। 31 হলো নতুন চাঁদ, 32 হলো ফাইটিং, 33 হলো হজ। এরকমভাবে সমস্ত আইন কানুন রিচুয়ালগুলো দিচ্ছে আর কি, এই সমস্ত রিচুয়াল, সালাত, মেনটেন্যান্স অফ ওমেন অ্যান্ড ফাইটিং ব্যাটেলস। তারপরে ইসলামিক লিডারশিপে মানতে হবে, স্পেন্ড দ্য ওয়ে অফ আল্লাহ, উজুরি, ট্রানজেকশন, এগুলো। তাহলে এইভাবে লাস্টে কনক্লুডিং প্রেয়ার অ্যান্ড অনার অফ সাহাবা, এই হলো 5টা সেকশন। এটা 6টাও করা যেত, এই যে এখান থেকে এটা এই কনক্লুডিং প্রেয়ার অফ এই আয়াতটা দিয়া। আর শুধুমাত্র একটা সেকশন কনক্লুশনে পরে দেখে আমি আর এটা ঢুকে দিছি সেগমেন্ট 5-এর মধ্যে। আচ্ছা, আর আমার আর একটা জিনিস হলো কি, আপনাদেরকে আমি এই যে আমার তফসির ইংরেজিতে, কিন্তু আমি কিন্তু ইংরেজিতে মানে ওরকম না, ওই ইংরেজিতে খুব দুর্বল। আমার ইংরেজি একেবারে বাংলার মতন ইংরেজি। এই প্রথম একটু প্রবলেম হবে, কারণ এইটা হইল আমার ট্রান্সলেশন না,
এটা একটা বিখ্যাত ট্রান্সলেশন, ওনার নাম হলো সবচেয়ে নাম করা যে ইংরেজি ট্রান্সলেশন, যেটা যার নাম বলেছি। আচ্ছা, ওনার ট্রান্সলেশন আমি পরের কোনো ভিডিওতে বলে দেবো। ওনার ট্রান্সলেশন এইখানে একটু প্রবলেম হবে বুঝতে, কিন্তু তবুও যদি আপনি দু এক পৃষ্ঠা পড়েন, দু এক পৃষ্ঠা পড়লেই দেখবেন যে এটার সাথে ওরিয়েন্টেড হয়ে যাবেন। প্রত্যেকটা জ্ঞানেরই বিশেষ ধরনের ইংরেজি থাকে। যেমন একটা লয়ারের কাছে লর বর পড়া ফুরফুর করে পড়ে যায়, লয়ের যে কঠিন কঠিন ইংরেজি আছে ওটা তার কাছে কোনো ব্যাপার না, কারণ সে ওইটার সাথে অভ্যস্ত। একটা ডাক্তারের কাছে ডাক্তারি বই পড়তে পারে, আপনি ওই ডাক্তারি বইয়ের মধ্যে আমি পড়তে গেলে এমন এমন লম্বা লম্বা ওয়ার্ড আছে, বিভিন্ন জিনিসের নাম আছে যে উচ্চারণ করাই সম্ভব না। তো যার ফলে আমার জন্য ওইটা কঠিন ইংরেজি। ফিজিক্সের বই পড়তে গেলে আমি ইজিলি পড়তে পারি, মনে হয় বাংলা পড়তেছে না ইংলিশ পড়তেছে বুঝে যায় না, কারণ ফিজিক্সে আমি ইংলিশে মিডিয়াতে পড়ছি। তো সেরকম, কারণ ওটার সাথে আমি অভ্যস্ত ছিলাম। এরকম যদি একটু পড়লে একদিন দুদিন পরে এটা দেখবেন যে একদম জলবৎ তরলং। আর আমার ইংরেজি তো কোনো কথাই নেই, একেবারে করিমিজে বয় রহিম নাসিমা ইজ এ গার্ল টাইপ। করিমিজে বয় দ্যার ইজ এ পেন্সিল অন দ্য টেবিল, এই ধরনের ইংরেজি। কোনো মতে আগে তো আরও খারাপ ছিল, কল্যাণপুরের রাকিব বাইরে ধরে ইংরেজি কিছুটা শিখছি, তারপরে গ্রামার টামার ঠিক হয়েছে ইনশাল্লাহ, কিছুটা গ্রামার ইনশাল্লাহ ঠিক হয়েছে, কিন্তু ইংরেজি সিম্পল ইংরেজি, বাংলা যেটা ইংরেজি একদম ইজি, বুঝতে পারবেন দু একদিন পড়লেই। এই জন্য বাংলায় নাই, বাংলায় এই তফসিল নাই, কিন্তু এখন কী করা যাবে, এই অবস্থায় ইংরেজিটাই ওরিয়েন্টেশন করলাম এবং ইংরেজিটা পড়লেই হবে। এখানে দেখেন এই যে গার্ডস অ্যান্ড অ্যাডভার্সারিজ, দ্য সেগমেন্ট আইডেন্টিফাইজ দ্য পিপল ফর হুম দ্য বুক ইজ এন্ড। দিস বুক মানে এই পার্ট ওয়ান, ইট টার্মস দেম অ্যাজ গার্ড মুত্তাকুন। এখানে দ্যাট ইজ দ্য বুক, নো ডাউট ইন ইট ইজ এ গাইডেন্স ফর দ্য গার্ডস। আচ্ছা, এখানে গার্ডস মানে হলো মুত্তাকুন। গার্ডস কেন লিখছি এটাকে, অন্য অন্য বইতে দেখবেন আমি এখানে কিন্তু এই ট্রান্সলেশনটা একটু চেঞ্জ করছি এই জায়গাটায়, কারণ এখানে ট্রান্সলেশন নর্মালি দেখবেন রাইটিয়াস লেখা হয়, রাইটিয়াস গড ফিয়ারিং, খোদা ভীরু লোক। আসলে এখানে খোদা ভীরু বা গড ফিয়ারিং হবে না, বা রাইটিয়াস পায়াস এই ধরনের ট্রান্সলেশন হবে না। মুত্তাকুন, মুত্তাকি, ওয়াকা মানে হলো গার্ড, গার্ডিং, তাকি মানে ইউ গার্ড, আর মুত্তাকি তাহলে হবে গার্ডস, পাহারাদার। পাহারাদার, আল্লাহ প্রথমেই পাহারাদার নিয়োগ করছে। আচ্ছা, পাহারাদার নিয়োগ করছে, আর নিচে দেখবেন যে যারা নামাজ পড়ে রোজা রাখে এই বিভিন্ন গুণ দেওয়া আছে তাদের। এই যে নামাজ পড়ে রোজা রাখে, সব বইতে বিশ্বাস করে, জাকাত দেয়, এইটা হলো এই গার্ডদের বিশেষ গুণ থাকতে হবে কিছু। আপনি যদি জিয়াউর রহমানের মতন মনে করলেন যে আমি একটা বাহিনী তৈরি করি, বাহিনী মানে তারা সমাজের ভালো কাজ করবে, সমাজকে দেখাশোনা করবে, এইটা মনে করে জিয়াউর রহমান বানাইল ইয়ত কমপ্লেক্স। তারপরে কয়েকদিন পরে ইয়ত কমপ্লেক্সের জ্বালায় বাঁচে না, চারিদিকে অত্যাচার শুরু করে দিল ইয়ত কমপ্লেক্স। তো এখন এই ইয়ত কমপ্লেক্স উনি আবার বাতিল করে দিলেন সাথে সাথে। এক্স্যাক্টলি মনে নাই, জিনিসটা এরকমই হয়েছিল অনেকদিন আগের কথা। তো ওই ইয়ত কমপ্লেক্স ধরনের একটা কিছু নাম ছিল তাদের। যুব সম্প্রদায় দিয়ে একটা বাহিনী তৈরি করছে, প্রত্যেক ইউনিয়নে তৈরি করছে, তারা বাজার টাজার দেখতো এবং কয়দিন ভালো আসছিল, তারপরে গেছে কাম সারা। ইয়ত কমপ্লেক্সের জ্বালায় আর বাঁচা যায় না, শেষে জিয়াউর রহমান নিজেই বাতিল করে দিল। তো এই ধরনের চিন্তা ভাবনা করলেই হয় না, মানে একটা জিনিস চিন্তা করবেন আসলে ভেদে মারা হতো অন্যরকম। এই জন্য বলছে যে মুত্তাকুন ঠিকই, কিন্তু এই গুণাবলী না থাকলে কিন্তু সে আর মুত্তাকুন হইতে পারতেছে না। তার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, সমস্ত বইতে বিশ্বাস করতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে, পরকালে নিশ্চিত বিশ্বাস থাকতে হবে তার। এই গুণগুলা তার গুণ। মুত্তাকি মানে কিন্তু এরা না। আপনি যদি বলেন যে মুত্তাকুন, দোজ হু বিলিভ আনসিন, দেখে মনে হচ্ছে যে মুত্তাকুন বলতে এদেরকে বোঝায়। এখানে আয়াত পড়লে বোঝা যায় দ্যাট ইজ দ্য বুক, নো ডাউন ইট গাইডেন্স ফর গার্ডস মুত্তাকুন। দোজ হু বিলিভ, তাহলে মনে হচ্ছে যে মুত্তাকুন মানে এরা, দোজ হু বিলিভ ইন দ্য আনসিন অ্যান্ড পারফরমেন্স ছাড়া স্পেন্ড আউট হোয়াট দে প্রোভাইডেড, পে জাকাত, এইসব এই গুণাবলী যাদের আছে তারাই মুত্তাকুন। এখানে আয়াতটা পড়লে এরকম মনে হয়, কিন্তু আসলে তা না। এই গুণা, এটা হলো মুত্তাকুনদের গুণ। যেহেতু এইগুলা মুত্তাকুনদের গুণ, অনেক আয়াতেই দেখবেন মুত্তাকুন বলতে বোঝা যাচ্ছে, মনে হয় যে নামাজি লোকদেরকে মুত্তাকুন বলে। আসলে
নামাজ তো সে পড়বেই, সে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত বা 3 ওয়াক্ত, যাই হোক একজনের একমত, সে নিয়মিত নামাজ পড়বে, রোজা রাখবে, সব কিছু করবে, কিন্তু সে এইটার কারণে যে সে মুত্তাকুন হয়েছে তা না। সে মুত্তাকুন হলো সে কারণ সে গার্ডস, ইসলামের প্রহরী, গার্ডস অব দ্য উম্মা। আল্লাহ প্রথমে উম্মার গার্ড তৈরি করছে। এবং যেহেতু মুত্তাকুনরা ধার্মিক, অনেক আয়াতে পড়লে মনে হবে যে মুত্তাকুন মানে হলো এই গুণ সম্পন্ন, গড ফিয়ারিং পিপল, খোদাভীরু লোক মনে হবে আপনার কাছে। কিন্তু মুত্তাকুন যেখানেই দেখবেন সেটা খোদাভীরু মনে করলে হবে না। এদের শুধু খোদাভীরু হলেই হবে না, খোদাভীরুর মধ্যে যারা নাকি ইসলামের জন্য জেহাদ করে এবং খলিফার সাথে বায়াত নিছে এবং খলিফার সাথে সংযুক্ত, জিহাদি লোক, সংগ্রামী লোক, এরাই মুত্তাকুন। এইটা তাদের অ্যাডিশনাল গুণ, এইটা ছাড়া সে মুত্তাকুন হইতে পারে না। কিন্তু মুত্তাকুন মানে হইতেছে যে নাকি পাহারাদার। কিসের পাহারাদার? উম্মার পাহারাদার। এটা পরিষ্কার হয়ে যায় যখন নাকি আপনি পরের আয়াতটা পড়বেন। পরের আয়াতটায় দেখবেন যে এই যে এই আয়াতটা আমি এর আগের এক ভিডিওতে আলোচনা করছি, ইনডিড দোজ হু ডিসবিলিভ ইজ দ্য সেম ফর দেম, এরা বিশ্বাস করবে না, যারা অবিশ্বাসী তারা বিশ্বাস করবে না। কিন্তু পরে দেখা যায় যে সব বিশ্বাস করছে, সব মানুষই মুসলমান হয়ে গেছিল আরবের। তাহলে এটা একটা ভুল হয়ে যায়। এখানে বলছে ইনডিড দোজ হু ডিসবিলিভ ইট ইজ সেম টু দেম হোয়েদার ইউ ওয়ান্ট দেম অর ডু নট ওয়ান্ট দেম, দে উইল নট বিলিভ। তারা বিশ্বাস করবে না, এটা লেখছে। এই যে দে উইল নট বিলিভ লেখছে, পরে তো সবাই মুসলমান হইল। আল্লাহ হ্যাজ সেট এ সিল, আল্লাহর সিল ভেঙে মুসলমান হয়ে গেল। দেয়ার মাইন্ডস অ্যান্ড অন দেয়ার হিয়ারিং, কানের মধ্যেও সিল দিছে, তার চোখে পর্দা দিয়েছে। তাহলে আল্লাহ এত কিছু করলো, কুয়ে দিল, বিশ্বাস করবে না, তারপরে দেখা গেল সমস্ত আরববাসী মুসলমান হয়ে গেছে। তাহলে এই আয়াত ভুল হয়ে যায় না? তাহলে এই আয়াতটা যদি ভুল হয় না, যদি নাকি আপনি এই মুত্তাকুনকে উম্মার গার্ড মনে ধরে নেন, উম্মার গার্ডদেরকে বলতেছে তারা সেম টু দেম হোয়েদার ইউ ওয়ান্ট দেম অর ডু নট ওয়ান্ট দেম, মানে তাদেরকে দাও আর ওয়ার্নিং দাও আর না দাও কাজ হবে না। মানে এখানে ওয়ার্নিং বলতে বোঝাচ্ছে কোরআন দিয়ে ওয়ার্নিং দেওয়া, পরকালের ভয় দেখানো, পরকালের শাস্তির ভয় দেখানো, এই ওয়ার্নিংয়ের কথা বোঝা যাচ্ছে। এক আল্লাহরের প্রতি বিশ্বাস স্থাপনের চেষ্টা করা, এইটা হলো ওয়ার্ন দেম অর ডু নট ওয়ার্ন দেম। এদেরকে এই শুধু এই উপদেশ বা মোটিভেশনের মাধ্যমে মুসলমান বানানো যাবে না। এই জন্য গার্ডদেরকে বলতেছে যে মোটিভেশনের মাধ্যমে এদেরকে আর মুসলমান বানানো যাবে না, ওয়ার্নিংয়ের কোনো লাভ নাই, এদেরকে বুঝানিতে কোনো লাভ নাই। আল্লাহ তাদের চোখে পর্দা না কানে পর্দা দিয়ে দিছে, এটা ওদেরকে বলছে। অর্থাৎ এটার অর্থ হলো জিহাদের প্রস্তুতি নাও। জিহাদের প্রস্তুতি নেওয়ার পরেই আসতেছে পরবর্তী সেকশন 3B, হিপোক্রিটস অ্যান্ড দেয়ার সায়েন্স। হিপোক্রিট কারা এবং তাদেরকে চেনার উপায়। তাদের না, চেনার উপায় না, হিপোক্রিট চেনার উপায় হলো 4 নম্বর সূরাতে, যেখানে কিল দেম, ওই হিপোক্রিটদের যেখানে পাও হত্যা করো সেইখানে দেওয়া আছে। ওইটা হলো হিপোক্রিটদেরকে চেনার উপায়। কিল দেম হোয়ারএভার ফাইন্ড দেম, এইটা বলার আগে বা পরে আল্লাহ বলছে তাদেরকে কীভাবে চেনা যায়। এইটা হলো হিপোক্রিটদের ক্যারেক্টার, চেনার উপায় না, ক্যারেক্টার। ক্যারেক্টার কি? তারা এই যে কতগুলো ক্যারেক্টার দিছে, ক্যারেক্টার এটা যে দে হ্যাভ দেয়ার ওয়ে অফ সেটিং পিস, তাদের শান্তি স্থাপনের নিজস্ব পদ্ধতি আছে। যেমন নাকি সোশ্যালিজম, কমিউনিজম, ফ্রি সোসাইটি, এগুলোর মাধ্যমে তারা শান্তি স্থাপন করতে চায়। দে থিঙ্ক মুত্তাকিন ফুল, মুত্তাকিনদেরকে এবং ধার্মিক লোক যেহেতু তাদেরকে বোকা মনে করে, দে আর অ্যালাইড টু দ্য এভিল পিপল, তারা খারাপ লোকের সাথে অ্যালাইড। তিনটাই তাদের ক্যারেক্টার। তা যাই হোক, এইখানে সেগমেন্ট 2 শুরু হইল, কি ডিভিনিটি অফ দ্য কোরআন অ্যান্ড দ্য নিড অফ গাইডেন্স। এটা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছি। কালো লেখা বানাইতেছে, এইটারই বর্ণনা। তারপরে সেকশন 4, প্রুফ অফ ডিভিনিটি। এই রিমার্কসে আমার আলোচনা, যেখানে রিমার্কস এবং কালো লেখা মানে এটা আমার বকবগানি, অরিজিনাল আল্লাহর আয়াত হলো এইটুক, এই নীল 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 অক্ষর। ডিভিনিটি অফ দ্য সেগমেন্ট 2, তারপরে প্রুফ অফ ডিভিনিটি,
এখানে আমি হেডিংটা লিখে দিছি, তার ফলে আপনি ইজিলি এখানে যখন পড়তেছেন আপনার অলরেডি আইডিয়া আছে যে এখানে আল্লাহ কোরআন যে একটা ঐশিক গ্রন্থ তার প্রমাণ এখানে সে দিছে, কোরআন যে ঐশিক গ্রন্থ তার প্রমাণ এখানে দিছে, এবং এই সেকশন 4-এ দিছে আর কি। আমি এইটুক আলোচনা করে এখানে রিমার্কস দিয়ে কিছুটা নিজে আলোচনা করছি, কারণ নিশ্চয়ই বুঝবেন যে এই লাস্টের কোনো আয়াতের মধ্যে কোনো কোনো জটিল জিনিস আছে, যার ফলে আমার আলোচনাটা এখানে আছে। যেখানে জটিল জিনিস নাই সেখানে রিমার্কস নাই, আমার আলোচনা নাই, আমি শুধু এই স্ট্রাকচারিং করে গেছি শুধু। তো এই যে একটা প্যারাগ্রাফ শেষ হয়েছে এবং এখানে আমার আলোচনা আছে, তার মানে এখানে কোনো জটিল জিনিস আছে। এটা হলো সেকশন 4। ও এটা তো সেই পৃথিবী যে জমিন কীভাবে বিছানো হয়েছে, এই যে এটা আলোচনা করলাম, জমিন কি বিছাই দিছি এখানে আছে। তো ওই জমিন বিছানের আলোচনা এই যে শেষ হলো না, এখানে শেষ হয় না, এটা দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারার মধ্যেও কিছু আলোচনা আছে। তারপরে 5 নম্বর সেকশন, ওইটা হলো 4 নম্বর সেকশন। তারপরে 5 নম্বর সেকশন যে জান্নাত রিয়েলিটি আছে, রিয়েলি আছে, এটা কোনো না, কি বলে নাম, রুহানি জগৎ না, এটা সত্যিকারের জগৎ। তারপরে হলো 6 নম্বর সেকশন, ওয়ে অফ ন্যারেটিং সিমুলেশন, আল্লাহ কীভাবে উপমা সম্ভব বর্ণনা করছেন। তারপরে হলো 7 নম্বর সেকশন, দ্য লার্জেস্ট স্কেল স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স। এখানে এই ইয়াগুলো যখন পড়বেন তখনই আপনার একটা আইডিয়া অলরেডি হয়ে যাচ্ছে যে এখানে কোরআন ইউনিভার্সের লার্জেস্ট স্কেল স্ট্রাকচার মানে আকাশকে আলোচনা করছে, এবং এইটার ব্যাখ্যা আমি রিমার্কসে দিছি। এই যে সেকশন, আয়াত, সেকশনের মধ্যে কি আছে আমি সেকশন হেডিং দিছি, আর তারপরে আয়াতটা লিখছি, তারপরে রিমার্কসে আমার আলোচনা আছে। এই যে এইগুলো হলো আকাশের আলোচনা। এইভাবে ক্রমান্বয়ে যে আপনি যে এই আকাশের আলোচনা অনেক লম্বা, এই আকাশের আলোচনা চলতেছে। আকাশের আলোচনা একটু জটিল এবং লম্বা, এটা আমি পার্ট 2-তে আলোচনা করছি, এই জন্য আলাদাভাবে। এই যে আচ্ছা, এরপরে আকাশের আলোচনা করার পরে ইহুদিদের আলোচনা আছে, ইহুদিদের সম্বন্ধে ওখানেই আলোচনা করছে। সেকশন হলো জুন, এইখানে থেকে এই যে সেগমেন্ট 3 কজেস অফ ফর্মিং এ নিউ উম্মা, নতুন উম্মা সৃষ্টির কারণসমূহ, এটার একটু আলোচনা করে। তারপরে এই যে সেকশন 10 চিলড্রেন অফ ইসরায়েল কল টু ফলো মোহাম্মদ, রসুলের ইসলামের দিকে ডাকলেন, তারা আসলো না, না আসার পরে কী হলো, তারা যে আগেও অনেকবার অন্যায় করছে সেইটা আল্লাহ বলতেছে। অ্যান্ড রিমেম্বার চিলড্রেন অফ ইসরায়েল, অ্যান্ড রিমেম্বার, অ্যান্ড রিমেম্বার, অ্যান্ড রিমেম্বার, অ্যান্ড রিমেম্বার, অ্যান্ড রিমেম্বার, মানে এগুলো সব আকাম তারা করছে। অ্যান্ড রিমেম্বার, আল্লাহ হইতেছে অ্যান্ড রিমেম্বার, এগুলো সব অকামের বর্ণনা তাদের। অ্যান্ড রিমেম্বার, অ্যান্ড রিমেম্বার, এই অকামের বর্ণনা শেষ করলো আর কি। তারপরে অকামের বর্ণনা দিয়া, এত অকামের বর্ণনা দেওয়ার পরে ওর মধ্যে তো ভালো মানুষও আছে, আর ইহুদিদের আল্লাহ ধর্ম, ফাইনাল কথা কিন্তু এখানে দোজ হু বিলিভ মুমিনস অ্যান্ড দোজ হু ফলো দ্য জুইশ, ইহুদিদের ধর্ম যারা ভালো ফলো করছে, অ্যান্ড খ্রিস্টানস অ্যান্ড সামিয়ান্স, এনি হু, এখানে হলো আসল কথা, যে কেউ, এনি হু বিলিভ ইন আল্লাহ, এক আল্লাহ যে বিশ্বাস করে, অ্যান্ড দ্য লাস্ট ডে, শেষ বিচারে বিশ্বাস করে, অ্যান্ড ডিড গুড ডিডস, ভালো কাজ করে, শ্যাল হ্যাভ দেয়ার রিওয়ার্ড উইথ দেয়ার লর্ড, তাদের এখানে ডিড হয়তো লেখছে আর কি, এই আরবিতে মনে হয় এইসব ডু ডিড এসব মনে হয় নাই, বুঝাইতে যাচ্ছে যে আগের ইহুদি, এটা অনুবাদকের বক্রতা আর কি। আসলে যেই ভালো কাজ করে, শ্যাল হ্যাভ দেয়ার রিওয়ার্ড উইথ দেয়ার লর্ড, অন দেম শ্যাল বি নো ফেয়ার, এটা হলো আল্লাহর বেসিক পলিসি। এটা কয়ে দিল, এত খারাপ কইছে, খারাপ করার মানে একটু কয়ে দিল যে না, যে এক আল্লাহ বিশ্বাস করে, এখানে কিন্তু দেখেন নবীর উপরে বিশ্বাস নাই, তারপরে আরও অনেক যে কিতাবের উপরে বিশ্বাস নাই, কোনো অনেক শর্টকাট, এক আল্লাহরে বিশ্বাস করো,
আল্লাহর স্বার্থ কি যে একটা নবীর বিশ্বাস করতেছি কিনা, কত নবী আছে, লাখ লাখ নবী, ওইসব আল্লাহ কেয়ার করে না। মহান আল্লাহ, বিশাল মহাবিশ্বের মালিক, সে কোনো কিছু কেয়ার করে না, মানব জাতি কেয়ার করে না। তো সে বলে যে আমারে বিশ্বাস করবা, পরকালে বিশ্বাস করতে হবে। এখানে একটু আল্লাহর বিশ্বাসের সাথে এই পরকালে বিশ্বাসটা জড়িত। কেন? অনেক লোক আছে যারা বলে যে না, একটা পাওয়ার মনে হয় আছে। তো ওই পাওয়ার মনে হয় আছে, তার মানে এক আল্লাহ বিশ্বাস হলো না। তার বিশ্বাস করতে হবে যে পরকাল আছে, শেষ বিচার আছে, তখনই সে এক আল্লাহর বিশ্বাসটা পূর্ণ হইল। সে আল্লাহরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করলে তার মানে সে রিয়েল আল্লাহকে বিশ্বাস করে। ওই যে এক পাওয়ার মনে হয় আছে, এই বিশ্বাসে এক আল্লাহর বিশ্বাস না। আচ্ছা, পরকালে বিশ্বাস করতে হবে এবং ভালো কাজ, ভালো কাজ আল্লাহ সুযোগ সৃষ্টি করে দিবে বিশ্বাস থাকলে, এবং ওই ভালো কাজ দিয়ে একটা করলেই বেঁচতে চলে যাবে, আর কিছুই লাগবে না। এটা লাস্টে কই দিল আর কি, কই দেওয়ার পরে আবার ইহুদি শুরু। এটা এখানে আমার একটু বিশেষ আলোচনা আছে। হিউমিলেটিং পানিশমেন্ট দে সাফার্ড, ওই যে বান্দর হয়ে গেছিল। তারপরে আবার বলতেছে যে এ পিপল আনউইলিং টু হবে, এই করে এই ইহুদিদের আলোচনাই করছে। এই জন্য ইহুদিদের, যেহেতু বাইবেলটা মোটামুটি রক্ষণাবেক্ষণ ইহুদিরাই করে বা করছে। বাইবেল তো ইহুদিদের জন্যই নাজিল হয়েছিল, যেহেতু বাইবেলের পরিবর্তে এখন কোরআন এসে যাচ্ছে পাওয়ারে এই মুসলমানদের মধ্যে, সেহেতু এত বিস্তারিত আলোচনা দিতে হয়েছে। যে সোলোমনের ঘটনা বলছে কীভাবে যুদ্ধ বিগ্রহ হয়েছিল, অবশ্য আয়াতে সংক্ষেপে বলা আছে, কনক্লুডিং উইথ দ্য জুসদের সম্বন্ধে কনক্লুড করতেছে আল্লাহ। কীভাবে কনক্লুড করলো? যে এই আয়াতগুলো কনক্লুডিং ভার্স। ইফ দে হ্যাড কেপ্ট দেয়ার ফেথ, যাই হোক, উই হ্যাভ সেন্ড ডাউন, এটা অনেক ইনস্ট্রাক্টিং মুসলিম ইন কস্টেড অফ পিপল অফ, মুসলমানদের কিছু শিক্ষণীয় বিষয় এটা বললো, যে ইহুদিদের থেকে শিক্ষণীয় বিষয় কি। এবং আবার সেগমেন্ট 4, এ নিউ উম্মাহ ক্রিয়েটেড, এই নিউ উম্মাহ ক্রিয়েট করছে ঠিক মিডিলের প্রথম অধ্যায়ের, যদি দুই ভাগ করেন দেখবেন যে একদম মিডিলের দিকে, এই যে এইটা ভার্স 1 থেকে ভার্স 143, এইখানে যায় এই দাজ হ্যাভ উই মেড ইউ অ্যান উম্মা জাস্টলি ব্যালেন্সড, এই আয়াতটা নাজিল হয়েছে 143-এ। মোট আয়াত আছে 286। মানে এই পর্যন্ত খালি উম্মা গার্ড তৈরি করছে, ইহুদিদেরকে খারাপ বলছে, তারপরে ফাইনালি উম্মা তৈরি করলো। তারপরে এখান থেকে আবার উম্মার আইন কানুন এগুলো এখান থেকে শুরু, এরপরের থেকে শুরু। এই যে তারা চীনে কাবা শরীফ, যে চীনে কাবা শরীফের দিকে ঘুরাই দিয়ে আল্লাহ গেছে, চীনে মাথার মধ্যে বাইন্দে রাখে এই সিম্বল, এই হার্ড টাইম অ্যাহেড, নতুন হার্ড টাইম অ্যাহেড, তারপরে নতুন আইন কানুন দেওয়া শুরু হলো। তাহলে এইটা হইলো, আমি এতক্ষণ সূরা বাকারা সম্বন্ধে আমার তফসিরের পরিচয় করাই দিলাম, এবং এই ইংরেজি অতি সহজ, এবং ভার্সেস গিভ গাইডলাইন্স অফ ডিফেন্সিভ জিহাদ অ্যাজ ইট সেজ ফাইট ইন দ্য কজ অফ আল্লাহ, মানে বাংলিশ। এই বাংলিশ 2 দিন পড়লে ভালো মতন বুঝে যাবেন। আপনি যদি খুব হাই ফাই ইংরেজি যাওয়ার লোক হন, তাইলে কিন্তু হবে না, আমার তফসির পড়ে লাভ নেই। কিন্তু আমার তফসির, আপনি যদি ম্যাটেরিয়াল খোঁজেন, ভিতরে যদি জিনিস খোঁজেন, জিনিস আছে। ল্যাঙ্গুয়েজে দুর্বলতা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু জিনিস আছে যেটা আপনার অন্য কোনো তফসিরে, এই পৃথিবীতে আর কোনো তফসির নাই যেটার মধ্যে এটা আপনি এই স্টাইলে পাবেন না। এই তফসিরের ইয়ে কি, যেহেতু আমার তফসিরে মনে করেন, যেহেতু একটা জিনিস হলো কি, এই যে মনে করেন সেকশন হজ, আপনার একটা আইডিয়া হয়ে গেলো এটা হজ, তাহলে এইখানে আপনি একটা আলাদাভাবে ব্যাখ্যা করার উপায় নাই, এটা হজের ইয়ার। বাট ইফ ইউ প্রেজেন্টেড সেন্ড অফারিং স্যাক্রিফাইস, এটা বুঝতে হবে হজের প্রেক্ষাপটে, অন্য প্রেক্ষাপটে আপনি বুঝতে পারবেন না, এটা হজের আয়াত এগুলো সব। তারপরে মেন ইন দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড হেয়ার আফটার, এটা লাইফ স্টাইল মানুষের। স্টেট পার্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাডভার্টাইজ অ্যান্ড সাফারিং,
এই 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 বিষয়গুলো এটা একটু সাহিত্যিক টাইপের প্যারা, দুই প্যারা। তো এইটা এই লাইনের বাইরে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এটা আলোচনা করলে দেখবেন যে আমার হেডলাইন বহুত চিন্তা ভাবনা করে দেওয়া। আসলে এই হেডলাইনগুলো আমি দিই নাই, এই হেডলাইনগুলো এর ভিতরে কোনো একটা আয়াত, কনক্লুডিং আয়াতগুলা বা সাধারণত কনক্লুডিং আয়াত থেকে উঠায় এখানে দিয়ে দিচ্ছি। এই হেডিং আমার মানে ডাইরেক্টলি যে ফুললি আমার তৈরি করা তা না। এটা ওই এখান থেকেই পাওয়া ওয়ার্ড মড দিয়া অনেক সময় পিওরলি লাইন একটা ঢোকাই দিছি, দিয়ে এই ভিতর থেকে লাইন নিয়ে তারপরে আমি ওই এই সেকশন হেডিংগুলো বানাইছি। যেহেতু আমি ভিতর থেকে লাইন নিয়ে এই সেকশন হেডিংগুলো বানানো এবং মূল লাইনটা আমি খুঁজে বের করছি যে কোন জিনিসটা এখানে আলোচনা করছে, সেই লাইন কোনটা, সেই লাইন দিয়েই মূলত আমি এই সেকশন হেডিংটা বানাইছি। তা যার ফলে আপনি এইটা আপনার আগে একটা আইডিয়া পাওয়া যাচ্ছেন এবং এই অনুযায়ী আয়াতগুলো পড়তেছেন। তো যেহেতু বিষয়ভিত্তিক, এটা আপনার পড়তে ইন্টারেস্টিং লাগবে, বোরিং ফিল হবে না। তো এইভাবে ডিভোর্স এগুলো আলোচনা করে ফাইনালি এটাই আরো পরে শেষ হচ্ছে মেলা লম্বা সুরা। এই যে সুরা বাকারা কি করলো তাহলে, এটা উম্মার কনস্টিটিউশন বলা যায়। এটা হলো 1 নম্বর খণ্ড হুদাল্লিল মুত্তাকুন, 2 নম্বর হলো হুদাল্লিন নাস, যেটা 10 নম্বর চ্যাপ্টার থেকে শুরু, 3 নম্বর হলো হুদাল্লিল মুহসিনিন, এটা হলো 31 নম্বর চ্যাপ্টার থেকে শুরু বা সুরাত থেকে শুরু। তা হুদাল্লিল মুত্তাকুনে এই সূরা বাকারা হইতেছে মুসলিম উম্মার কনস্টিটিউশন। এটা বিভিন্ন রকমের গাইডলাইন্স দেওয়া আছে। মুত্তাকুন, তবে একটা জিনিস কি, মুত্তাকুন কিন্তু জিহাদ কিন্তু খলিফার পারমিশন ছাড়া করা যায় না। মুত্তাকুন অবশ্যই খলিফার সাথে বায়াত হইতে হবে এবং তারও নির্দেশ মোতাবেক জিহাদ করতে হবে, নিজের থেকে জিহাদ করা যায় না, নিয়ম নাই। আর খিলাফতের জন্য তৈরি করার জন্য আন্দোলন করেও লাভ নাই, বহুত লোক আন্দোলন করছে, করে আরও উল্টোপাল্টা হয়ে গেছে। এই যে ওহাব সাহেব করছিল সৌদি আরবে, কইরা দেখা গেল যে মাঝখান দিয়ে তুরস্কের সাম্রাজ্য গেল ধ্বংস হইয়া, আরবরা করলো বিদ্রোহ। তারপরে ইংল্যান্ড যখন আরব থেকে দেখলো যে এই দেশে থাকা যাবে না, চলে যেতে হবে, যাওয়ার সময় 4-5টা টুকরা করে কাম সারা করে দিয়ে তারপরে গেছে। এখনও টুকরা অবস্থায় আছে, ওই আর মিলে পারতেছে না। একবার টুকরো হয়ে গেছে, এখন বলবো কেমনি আম্মুকেরা আম্মু। যাই হোক, এই ওহাব সাহেব করছে, ভারতেও করছে, আপনি করতে পারবেন না। এটা কোরআনে এই লেখা আছে, আল্লাহ আয়াতুল কুরসি পড়ে দিছে, যে এরা নেতৃত্ব আলোচনা করছে সেখানে আল্লাহ আয়াতুল কুরসি পড়ে দিছে। মানে আল্লাহ আসমান জমিনের মালিক, তার কুরসি আসমান জমিন বেপিয়া, উনি নেতা নিয়োগ করবেন, খিলাফত চলে আসবে এবং আমাদের কাজ কি খলিফাকে চিনা, তার হাতে বায়াত হইয়া এবং তার নির্দেশ মোতাবেক জিহাদ করা যাবে। অন্য কারো নির্দেশ মোতাবেক এমনকি খিলাফত আপনি তৈরিও করতে পারবেন না। খলিফাত তৈরি করা 100 কোটি মুসলমান, আপনার খলিফারে মানব কিরা, তাও আবার বাঙালি আমরা। তা আফগানিস্তানের তালেবানরা এত বছর যুদ্ধ করতেছে, তাগো থেকে খলিফা হইলে মানুষ মানবো না। মোল্লা আমর রে ওরা খলিফা কইতো, সারা পৃথিবীর কেউ মানবো রে মোল্লা আমর রে খলিফা, মরে গেছে উনি। যেই হোক, এটা না সাধারণ মুসলমান বা ওই তালেবান বা ওদিকে যে আরো বাহিনী টাহিনী আছে আফ্রিকায়, ও কাজ না, খেলাফত স্থাপন করা এদের কাজ না। এটা আল্লাহ যখন দিবে তখন হয়ে যাবে। আল্লাহ কিভাবে দিবে, উনি আল্লাহর বাইরে থেকে দিবে, আল্লাহর পদ্ধতি আল্লাহর কাছে আছে, আল্লাহ করে দিবে। খেলাফত সাধারণ মানুষের জন্য বা দল গোত্র এদের জন্য তৈরি করা সম্ভব না, এবং আল্লাহ যার জন্য সম্ভব করবে সে উঠে আসবে। আমাদের কাজ হলো যে তাকে চিনতে হবে, এই চেনাটাই হলো একটা আসল কাজ। আমাদের জন্য কাজ হলো চেনা। যখন চিনবো বায়াত নিব, তারপরে উনি জিহাদ করতে পারলে জিহাদ করবো, তার আগে না। এই হলো মুত্তাকুনের কাহিনী। এটা হলো সংগঠন, সূরা বাকারার সংগঠন। আর বাকিটা 3 নম্বর সূরা থেকে 9 নম্বর সূরা, এটা হলো ফুরকান লেখা আছে। ওটা যখন আলোচনা হবে তখন বুঝতে পারবেন। এটা হলো ফুরকান মানে যুদ্ধের বই, ওয়ার বুক। এটা বাইবেলেও আছে, ওয়ার স্ক্রল। যদিও ওইটা এখন হারাই গেছে, ডেড সি স্ক্রলের মধ্যে পাওয়া গেছে ওয়ার স্ক্রল,
বাইবেলের একটা বই ছিল ওয়ার স্ক্রল, কোরআনে উল্লেখ আছে তাদেরকে ফুরকান দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ বলছে আমি তোমাদের জন্য রেখে গেলাম কোরআন, আর কোরআনের মতন একটা জিনিস, উনি ফুরকানরে আলাদা করে দেন নাই, কোরআনের মতন একটা জিনিস সেটা হলো ফুরকান, ওটা আলাদা বই, 3 নম্বর সূরা থেকে শুরু 9 নম্বরে শেষ, এটা ফুরকান। তাহলে এই 1 নম্বর খণ্ড এই সূরা বাকারা আর ফুরকানের মাধ্যমে গঠিত, দুইটা মূল অংশ। তো এই রাসূলুল্লাহ আলাদা করেন নাই, কারণ জিহাদের খুব প্রয়োজন ছিল। আগেকার দিনের মুসলমান, প্রাথমিক যুগের মুসলমান, রাসূলুল্লাহর মৃত্যুর পরে 200-300 বছর পর্যন্ত মুসলমানদের মেইন উদ্দেশ্য ধর্ম পালন বলতে তারা বুঝাইতো জিহাদ করা। রেডি থাকতো, খলিফা বললেই একত্রিত হইতো, বিভিন্ন জায়গায় জিহাদ করতে যাইতো ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম রক্ষার জন্য। তা তখনকার দিনে মেইন নিয়ে ছিল জিহাদ করা। এই জ্বালায় পড়ে গেল ইহুদিরা খ্রিস্টানরা যে খালি জিহাদ করে, তখন এটারে কিছু রিচুয়াল ধর্ম বানাই হইল। বহুত হাদিস আছে যে হাদিসের মাধ্যমে আপনি বিভিন্ন রকমের সিস্টেম বানাই দিল, আপনার এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে। আমি পুরো কোরআন শরীফে দাড়ি রাখার আয়াত কোনো জায়গায় পাই নাই, এই জন্য দাড়ি রাখি না। মানুষে খালি কয় যে দাড়ি রাখ না, দাড়ি রাখো না কেন, দাড়ি রাখো না কেন। আমি কিন্তু কোরআনে নাই, আমি দাড়ি রাখলাম কে, আমার কিটকিট করে। এটা যাই হোক, এই নানান রকমের রিচুয়াল দিয়ে এখন রিচুয়াল ধর্ম হয়ে গেছে। এটা রিচুয়ালের মাধ্যমেও এটা ফলো করা ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই রিচুয়াল পালন করতে যায় কিন্তু ফেইলিয়ার হয়েছে ইহুদিরা। রিচুয়াল পালন করা ধর্ম খুব পাক্কাপাকি রিচুয়াল ফলো করতে হবে, আদাবিদা ফলো করলে হবে না। আর জেহাদের ধর্ম কি, জেহাদ রাসূলুল্লাহ জেহাদি সিস্টেম করে গেছে, অত ইয়ে না। আল্লাহ একবার করে শুরু করে দিলেন, উমরে যায় বাঁচলে তো পাইসে গেলেন, গনিমত নিয়ে বেরোত আসলেন, আর মরলে তো বেসতে চলে গেলেন, শেষ। তা আগেকার দিনের মুসলমানদের ধর্ম বলতে বুঝতো জেহাদ করা। আমরা যেমন এখন মনে করি হজে না গেলে ধর্ম পুরা হইল না, সেটাও ওদের কাছে ছিল জেহাদ করা, মাঝে মাঝে জেহাদ করা। আর এরপরে 200-300 বছরের মধ্যে ইসলাম ধর্মের 12টা বাজায় রিচুয়ালিস্টিক ধর্ম বানায় দিচ্ছে, যার ফলে আমাদের জন্য এই 1 নম্বর চ্যাপ্টার, 1 নম্বর খণ্ড বোঝাই মুশকিল হয়ে যায়। এই যে মুত্তাকুন বলতে যে গার্ড বোঝায়, এটাই আমাকে মাথায় ঢুকতে চায় না, মন অ্যাকসেপ্ট করতে চায় না। গার্ড জেহাদি লোক, এদের জন্য একটা খণ্ড ঢুকতে চায় না। কিন্তু এটা যদি রাসূলুল্লাহর পরে হইতো, ফট করে বুঝতো, হ্যাঁ মুসলমান উম্মার গার্ড তো লাগবেই, আমরাই তো গার্ড, আমরা তো জেহাদ করতেছি, ফাইট করতেছি, আমার সাথে কেরা পারে। তো তখনকার দিন ওইটা এই আয়াতগুলো ছিল সহজবোধ্য, আমাদের জন্য হয়ে গেছে জটিল। তো যাই হোক, এটা সূরা বাকারা শেষ করলাম। এখন ইনশাল্লাহ আমি এরপরে কয়েকদিন পরে 3 নম্বর সূরা আলোচনা করবো। 3 নম্বর সূরার জটিল পয়েন্টগুলো আলোচনা করবো আগে, ওইটাই ইম্পর্টেন্ট জিনিস, যেটা নাকি সাধারণভাবে আপনি পাবেন না। তারপরে 3 নম্বর সূরাটা আমি জাস্ট আমার কম্পিউটারে দেখাই দেবো, মানে কম্পিউটারে আমার তাফসীরের সাথে ওরিয়েন্টেশন করাই দেবো। কম্পিউটারের সাথে ওরিয়েন্টেশন করলে হলো কি, আপনি যে কোনো সময় এটা আমার তাফসীরটা কনসাল্ট করতে পারবেন। আর আমি যদি এমনি আপনাকে তাফসীর শোনাইতে থাকি, ও তো আপনি ভুলে যাবেন। আমি আপনাকে ঠিকানা দিয়ে দিলাম, ওই ঠিকানার মধ্যে জ্ঞানটা আছে, এবং এটা আপনি পড়ে নিতে হবে। যখন যা দরকার হবে আপনি পড়তে পারেন, পড়লে আপনি দেখবেন যে আপনার লুজার হবেন না। তো এই পদ্ধতি। আল্লাহ হাফেজ।